আপনাদের নিশ্চয় মনে আছে জেসমিন ও ইয়ামিন জিনের ভালোবাসার কথা। ইয়ামিন মারা যাওয়ায় সবাই অনেক কষ্ট পায়। সবার মতো জেসমিনও কষ্টে ভেঙে পড়ে। জেসমিনকে জিন রাজ্যে নিয়ে যাওয়ার পর জেসমিন সেখানেই থাকতে চেয়েছিলেন, কিন্তু ইয়ামিনের মা বাবা জেসমিনকে সেখানে না রেখে বাড়িতে রেখে যান। জেসমিন বাড়িতে আসার পর ওর মা বাবা বললেন, মা জেসমিন, তুই ফিরে এসেছিস, আমাদের যে কি আনন্দ লাগছে, ওরা তোর সাথে কিছু করেনি তো? মা বাবার কথায় জেসমিন বললেন, ওরা আমার সাথে কিছুই করেনি, কিন্তু তোমরা আমার সাথে অনেক বড় অভিনয় করেছ। এতদিন কি বোকাটাই না বানিয়েছ আমাকে। আমি তোমাদের কথায় অন্য কাউকে বিয়ে করতে রাজি হওয়ায় ইয়ামিন সেই কষ্ট পেয়ে মারা গেছে। ইয়ামিন আর আমাদের মাঝে নেই মা। ইয়ামিন মারা গেছে কথাটা শুনে জেসমিনের মা বাবারও মন খারাপ হয়। ওরা ইয়ামিন ওনার মেয়ের জামাই হিসেবে না মানলেও ইয়ামিনের মৃত্যুর কথা শুনে ওরাও অনেক মন খারাপ করে। ইয়ামিন মারা যাওয়ায় মেয়েকে সান্ত্বনা দিতে জেসমিনের মা কাছে আসতেই জেসমিন বলে, কাছে আসবা না মা, তোমাদের জন্য আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি তোমাদের মা বাবা হিসেবে মানি না, আমাকে দয়া করে একা থাকতে দাও। কথাটা বলে কান্না করতে করতে ঘরে চলে গেলেন জেসমিন। এদিকে বাহিরে দাঁড়িয়ে এসব দেখে আফসোস করতে লাগলেন জেসমিনের মা বাবা, কেননা তারা এটা চায়নি ইয়ামিন মারা যাক। যাই হোক, জেসমিন বাড়িতে আসার পর সারাদিন রুমে থাকত, বাহিরে বের হতো না। সেদিন রাতে জেসমিনের মা জেসমিনের রুমে গিয়ে বললেন, জেসমিন, মা তোর জন্য খাবার নিয়ে আসছি, সারাদিন তো কিছুই খেলি না, নে মা, খাবারটা খেয়ে নে। মায়ের কথা জেসমিন বললেন, আমার ক্ষুধা নেই, খাবো না। জেসমিনের কথা শুনে ওর মা কাছে গিয়ে বললেন, দেখ মা, তুই আমাদের উপর যতই রাগ করিস, তবুও তো আমরা তোর মা বাবা, আমরা কি চাইব তুই ধুকে ধুকে শেষ হয়ে যা? আমি খাবারটা রেখে গেলাম, তুই খেয়ে নিস মা। কথাটা বলে চলে গেলেন জেসমিনের মা। এদিকে মন খারাপ করে শুয়ে রইল জেসমিন। জেসমিন যেন কোনোভাবেই মানতে পারছে না ইয়ামিনের কথা। ওর যেন বারবার মনে পড়ে ইয়ামিনের বলা কথা, ইয়ামিনের কাছে আসা, গল্প করা, সবকিছু। এসব ভাবছেন আর চোখ বেয়ে পানি পড়ছে। এভাবে আরও কিছুক্ষণ চলে যায়। রাত তখন 1টা কি 2টা হবে। এরকম একটা সময়ে জেসমিন ওর রুমে খুব সুন্দর একটা সুগন্ধি পায়। সুগন্ধি পাবার সাথে সাথে জেসমিন বুঝতে পারে তার রুমে কেউ এসেছে। এই ভেবে জেসমিন বলেন, কে? আমার রুমে কি কেউ আসছেন? জেসমিনের কথায় একটা মিষ্টি কণ্ঠে বললেন, হ্যাঁ। এই কথা বলতে না বলতেই জেসমিন দেখলেন একজন যুবক। যুবক বলতে ওনাকে দেখে মনে হচ্ছে উনি একজন জিন। জেসমিন ওনাকে দেখে বললেন, কে আপনি? আপনি আমার কাছে আসছেন কেন? এই বলে জেসমিন রুমের লাইটটা জ্বালাবে, ঠিক তখনই সে জিনটা বললেন, ভাবি, আপনি ভয় পাবেন না, আমি ইয়ামিনের বন্ধু। আপনি আগে আমাকে চিনলেও এখন হয়তো চিনতে পারবেন না। ইয়ামিন আমার খুব ভালো বন্ধু ছিলেন। ওকে হারিয়ে সবার মতো আমিও অনেক কষ্ট পেয়েছি। মানুষ কিংবা জিন কেউ তো আর সারা জীবন বেঁচে থাকে না। আমি আপনার কাছে আসছি ইয়ামিনের বাবার কথায়। আপনি ইয়ামিনকে হারিয়ে অনেক ভেঙে পড়েছেন, তাই ইয়ামিনের পরিবারের কথায় আপনার ছেলে সিরাজ ওকে আপনার কাছে দিতে আসছি। এখন থেকে সিরাজ আপনার কাছে থাকবে। আপনি ওকে একটু দেখে রাখবেন, চোখে চোখে রাখবেন। বুঝেনি তো, আমরা হলাম জিন, আমাদের আচার আচরণ আপনাদের আচার আচরণও চলাফেরা এক না। এই বলে ওই জিনটা ইয়ামিনকে জেসমিনের কাছে দিয়ে চলে গেলেন। এদিকে নিজের ছেলেকে নিজের কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন জেসমিন আর সিরাজকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? মায়ের কথায় ছোট্ট সিরাজ বললেন, ভালো আছি মা, তুমি কেঁদো না, আমার তোমার কথা অনেক মনে পড়েছিল, তাই দাদাজানকে বলায় উনি রাজি হলেন তোমার কাছে রেখে যেতে। এখন থেকে আমি তোমার কাছে থাকব। সিরাজের কথায় জেসমিন বললেন, অনেক ভালো করেছো বাবা, তুমি আমার কাছে থাকবে। এই বলে দুজনে আরো বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল। সকালবেলা জেসমিনের ঘুম ভেঙে যেতে ও দেখল সিরাজ ওর পাশে নেই। ওদিকে ঠিক তখনই জেসমিনের বাবা চিৎকার দিয়ে বলল, মা জেসমিন, এদিকে আয়। বাবার কথায় জেসমিন ওর বাবার রুমে গেল। গিয়ে দেখল ওর বাবা শুয়ে আছে আর সিরাজ ওনার পেটের উপর উঠে বসে আছে। এই দৃশ্য দেখে জেসমিন সিরাজকে কোলে নিয়ে বললেন, বাবা, তুমি এখানে আসছো কেন? আমি তোমাকে খুঁজছি আর তুমি এখানে? জেসমিনের কথায় ওর বাবা বললেন, আরে মা,
কাকে কোলে নিয়েছিস? ও মানুষ না, ও মনে হয় ভূত। বাবা, কি ভয়ানক দেখতে! ও আমার বুকের উপর উঠে হাসছিল, ওর চোখগুলো কেমন আগুনের মতো জ্বলছিল। নিচে নামা ওকে। বাবার কথায় জেসমিন বললেন, বাবা, ও আমার ছেলে সিরাজ। কি? ও তোর ছেলে? তো এখানে আসলো কিভাবে? কালকে রাতে ওকে আমার কাছে নিয়ে আসা হয়েছে, ও এখন আমার সাথে থাকবে। জেসমিনের কথায় ওর বাবা বললেন, কি বলিস? জিনের সন্তান আমাদের সাথে থাকবে মানে? না না, ও এখানে থাকতে পারবে না। তাহলে আমিও থাকবো না এই বাড়িতে, তোমাদের বাড়ি তোমরাই থাকো। আরে মা, রাগ করছিস কেন? তোর ছেলে তো জিন, তুই ওর মা হলে কি হবে? ওর মধ্যে জিনের পাওয়ার আছে, ওকে দেখে ভয় লাগে, ও ভয় দেখায় আমাকে। এখন থেকে আর দেখাবে না। বাবা সিরাজ, মায়ের কথায় সিরাজ বলল, জি মা, বলো, শুনছি। তুমি কি বলো তো? আমি একজন জিনের সন্তান, আমিও একটা জিন। এই যে এখানে যাদের দেখেছ, এরা কি? এরা তো মানুষ। তাহলে এদের সামনে তুমি ভয়ঙ্কর রূপ নিলে এরা ভয় পাবে না? পাবেই তো। আমার কি দোষ? আমি ওনাকে বললাম আমার সাথে খেলা করতে, কিন্তু উনি আমার সাথে খেলা করছিল না। তাই তো আমি ওনার বুকের উপর বসে ভয় দেখিয়েছি। এতে উনি ভয় পেয়েছে, আমি মজা পেয়েছি। ছেলের কথায় জেসমিন বললেন, না বাবা, এমনটা করো না। উনি আমার বাবা, আর পাশে যাকে দেখছ উনি আমার মা। ওনারা তোমার নানা নানি। ওদের সামনে কখনো ভয়ঙ্কর রূপ নিবা না, ওদের ভয় দেখাবা না, মনে থাকবে? ঠিক আছে মা, তাই হবে। সিরাজের কথায় জেসমিন ওকে নিয়ে রুমে যাবে, ঠিক তখনই জেসমিনের মা বললেন, তুই বললি তোর ছেলে সিরাজ এখানে থাকবে। ও যদি এখানে থাকে তাহলে প্রতিবেশীরা কি বলবে? ও থাকলে তো আমরা কখনো তোর বিয়ে দিতে পারবো না। মায়ের কথায় জেসমিন বললেন, আমি বিয়েও করব না মা। আমাকে যদি এরপর বিয়ের কথা বলো তাহলে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই আশা করি আমাকে বিয়ের কথা বলবে না। এই বলে রুমে চলে গেল জেসমিন। এই ঘটনার 2 দিন পর এক রাতের বেলা জেসমিন ও সিরাজ রুমে শুয়ে আছে। হঠাৎ একজন জিন এসে জেসমিনকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন? সেই জিনের কথায় জেসমিন বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি কিছু বলতে আসছেন? জেসমিনের কথার জবাবে সে জিনটা বললেন, আমি সিরাজকে নিতে আসছি। ইয়ামিনের বাবা মানে সিরাজের দাদা দাদি ওকে দেখতে চেয়েছে। আপনি অনুমতি দিলে ওকে নিয়ে যেতে পারি, আবার আজকে নিয়ে আসব। সে জিনের কথা জেসমিন বললেন, আচ্ছা, একটা কাজ করেন, সিরাজের সাথে আমাকেও নিয়ে চলেন জিন রাজ্যে, আমার একটা কাজ আছে। জেসমিনের কথায় সে জিনটা আর কথা বাড়ালেন না। জেসমিনের কথা মতো দুজনকে নিয়ে গেলেন জিন রাজ্যে। জিন রাজ্যে যাবার পর সিরাজের দাদা দাদি সিরাজকে বুকে জড়িয়ে আদর করতে লাগলেন। এদিকে জেসমিন জিন রাজ্যে যাওয়ায় সিরাজের দাদা বললেন, মা জেসমিন, তুমি হঠাৎ এখানে আসলা যে, কোনো সমস্যা কি? ওনার কথায় জেসমিন বললেন, আসলে বাবা, আপনাদের কাছে আসছে একটা কথা বলতে। আপনাদের অনুমতিতে আমি সিরাজকে আমার কাছে রাখি, ও আমার কাছে থাকবে, সেই অনুমতি আপনি আমাকে দিয়েছেন। কিন্তু বাবা, সিরাজ তো জিন, আর ও ছোট মানুষ, ও আমার মা বাবাকে ভয় দেখায়। তাছাড়া ওকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। ও যদি বাইরে যায় প্রতিবেশী কারো বাড়িতে, সেখানে গিয়ে তাদের ভয় দেখালে কি হবে ভাবুন একবার। এছাড়াও আমি চাই সিরাজকে পড়াশোনা করাতে। ও তো এখনো ছোট, ওকে মক্তবে পাঠাবো আরবি পড়ার জন্য, সেটাই তো পারি না। জেসমিনের কথায় সিরাজের দাদা বললেন, তোমার কথা আমি বুঝতে পারছি মা। তোমার স্বামী আমার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর আমি চাইলে আমাদের নাতি সিরাজকে আমাদের কাছে রাখতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমি এক সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করা বা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই না। তাই সিরাজকে তোমার কাছে রেখে এসেছি। সিরাজ তোমার কাছে থাকবে, আমি একটা কাজ করে দিচ্ছি। এই বলে সিরাজের দাদা সিরাজকে শুয়ে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন, আর একটা বিশেষ ধরনের ফুল জেসমিনকে দিয়ে বললেন, শোনো মা, এটা বিশেষ ধরনের একটা ফুল। এই ফুলটা তুমি রোজ রাতে ঘুমানোর সময় সিরাজের পুরো শরীরে এভাবে লাগিয়ে সিরাজকে ঘুম পাড়াবে। এছাড়া দিনে একবার এই ফুলটা পানিতে চুবিয়ে সেই পানি সিরাজকে খাওয়াবে। এতে সিরাজ আমাদের যে জিনদের পাওয়ার সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে। সে একদম যে জিনদের সব পাওয়ার হারিয়ে ফেলবে বিষয়টা তা না, তবে সে আস্তে আস্তে মানুষদের মতো স্বাভাবিক হয়ে চলাফেরা করতে পারবে। সে চাইলেও সহজে কাউকে ভয় দেখাতে পারবে না। আমি যা যা বললাম এসব মেনে চলো, তাহলে সিরাজ তোমাদের মানুষদের সাথে চলাফেরা ও মিশতে পারবে। তুমি কিছুদিন পর ওকে আরবি শেখাতে মক্তবে ভর্তি করিয়ে দিবে। আমাদের দোয়া সবসময় থাকবে তোমাদের উপর।
এই বলে জেসমিন ও সিরাজকে আবারও বাড়িতে রেখে আসা হয়। বাড়িতে আসার পর সিরাজের দাদার কথা মতো জেসমিন সেই ফুলটা পানিতে চুবিয়ে সেই পানি সিরাজকে খাওয়াতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এক রাতে জেসমিন একটা স্বপ্ন দেখে। জেসমিন দেখে একটা অবয়ব তার থেকে দূরে দাঁড়িয়ে আছে। অবয়বটার মুখ দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে ওটা একটা ছেলের অবয়ব। শুধু ছেলের অবয়ব না, তার পাশে দাঁড়িয়ে আছে একজন নারী অবয়ব। ওদের কিন্তু মুখ দেখা যাচ্ছে না। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভাঙতেই জেসমিন সাধারণ স্বপ্ন ভেবে বিষয়টা ভুলে যান। কিন্তু সেই একই স্বপ্ন জেসমিন পরের রাতে আবারও দেখে। পরপর 2 রাতে একই রকম স্বপ্ন দেখে জেসমিন মনে মনে ভাবেন, 2 দিন ধরে আমি ওইসব কি দেখছি? ওই অবয়বটাকে, ওর তো মুখ দেখা যাচ্ছে না। ও কি ইয়ামিন? না, আমি এসব কি ভাবছি? ইয়ামিন তো মারা গেছে। ও যদি ইয়ামিন হয়েও থাকে তাহলে আমার সামনে আসেনি কেন? আর ওর পাশে ওই নারী অবয়বটা তাহলে কে? না না, ও ইয়ামিন হতেই পারে না। এসব চিন্তা করছেন আর ভাবছেন ইয়ামিনের বাবাকে জিজ্ঞেস করবেন এই স্বপ্নের কথা। কথা মতো তাই করলেন। 2-3 দিন পর একজন জিন সিরাজকে দেখতে ও খোঁজ নিতে আসায় জেসমিন সে জিনকে বলেন, শুনুন, ইয়ামিনের বাবা মানে আমার শ্বশুর ওনাকে একটা কথা বলবেন তো। ওনাকে আমার কথা বলবেন। আমি স্বপ্নে 2টো অবয়বকে দেখতে পাই। সেই অবয়ব দুটোর মুখ দেখতে পারি না। আমার কেন জানি সন্দেহ হয় সেই অবয়বটা ইয়ামিন কিনা। জেসমিনের কথায় জিনটা বললেন, কি বলেন? ইয়ামিন তো মারা গেছে, ও কিভাবে ফিরে আসবে? তখন জেসমিন বলেন, আমিও তো জানি ও মারা গেছে, তবুও মন মানছে না। আপনি দয়া করে বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে আমাকে জানাবেন। জেসমিনের কথায় সে জিনটা চলে গেল। জিনটা চলে যাবার কিছুদিন পর আবার সিরাজকে দেখতে আসলে জেসমিন জিজ্ঞেস করে সেই স্বপ্নের ব্যাপারে। জেসমিনের কথা শুনে জিনটা বলেন, আপনার ধারণা ভুল। ইয়ামিনের বাবা বললেন, আপনি যাদের স্বপ্নে দেখেন উনি ইয়ামিন না, তবে ওরা কোনো মানুষও না, ওরা জিন। কথাগুলো বলে সেই জিনটা সিরাজকে দেখে চলে গেলেন। এদিকে এভাবে চলতে লাগলো সময়। কিছুদিন পর জেসমিনের বাড়িতে ওর বান্ধবী আশা আসলেন। আশাকে দেখে একটু খুশি মনে জেসমিন বললেন, আরে আশা, তুই এতদিন পর আসলি? তোর কথা মনে পড়ে, কিন্তু যেতে পারি না রে। আমার সাথে তো অনেক ঘটনা ঘটে গেছে, শুনলে তো বিশ্বাসই করবি না। জেসমিনের কথায় আশা ওকে অবাক করে দিয়ে বলল, ইয়ামিনের ব্যাপারে আমি জানি, শুধু ইয়ামিন না, এই যে তোর ছেলে সিরাজ, এর ব্যাপারেও আমি জানি। কথাটা বলে সিরাজকে কোলে নিয়ে আদর করতে লাগলো আশা। আশার কথায় জেসমিন বলল, মানে তুই কিভাবে জানিস? আশা বলল, দেখ জেসমিন, তোর সাথে ইয়ামিনের বিয়ে হয়েছে, তুই ওর সাথে সংসার করেছিস, এগুলো অনেকেই জানে, কিন্তু কেউ কিছু বলে না। তুই ইয়ামিনের সাথে সংসার করছিস। তোর স্মৃতি হারানোর পর তুই ইয়ামিন ও তার পরিবারের কাউকে চিনতি না। তোর মা বাবা এই সুযোগটা কাজে লাগিয়ে তোকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছে, কিন্তু পারল না। তোর মা বাবা ইয়ামিনকে মেনে নেবে না বলে আমি তোকে মানা করতাম ইয়ামিনের সাথে দেখা করতে, কিন্তু হাজার চেষ্টা করেও তোকে আটকানো গেল না। তুই তোর ইয়ামিনকে ঠিকই পেয়ে গেলি। তা কেমন আছে তোর জিনবর? আশার কথায় জেসমিন মন খারাপ করে বললেন, সব জানিস, কিন্তু একটা কথা হয়তো জানিস না, কিছুদিন আগে ইয়ামিন মারা গেছে। ইয়ামিন মারা গেছে কথাটা শুনে আশারও অনেক মন খারাপ হলো। জেসমিনকে বললেন, দেখ, আমি জানি তুই ইয়ামিনকে অনেক ভালোবাসিস। ও মারা যাওয়ায় তুই নিশ্চয়ই অনেক ভেঙে পড়েছিস, কিন্তু এইভাবে জীবন চলে না। তোর ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন কর, পারলে নতুন করে বিয়ে কর। এভাবে আর কতদিন থাকবি? কথাটা বলে আশা জেসমিনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেল। এরপর জেসমিন তার ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগল। 1 দিন 2 দিন করে কেটে গেল কয়েকটা বছর। এই কয়েক বছরের মধ্যে ছোট্ট সিরাজ মাদ্রাসায় পড়া শুরু করেছে। সিরাজও স্বাভাবিকভাবে চলাফেরা করছে, আগের মতো দুষ্টমি বা তার রূপ পরিবর্তন করে না। এভাবে কয়েক বছর জেসমিনের মা বাবা আবারও জেসমিনকে বললেন, মা জেসমিন, দেখতে দেখতে তো কয়েক বছর চলে গেল, এভাবে আর কতদিন থাকবি বল? আমরা তোর মা বাবা, আমরা কি তোর খারাপ চাই? ইয়ামিন মারা গেছে কয়েক বছর হলো, আমরা বলি কি তুই বিয়ে করে নে, আমরা তোর পছন্দ মতো কারোর সাথে তোকে বিয়ে দিই। তুই কি বলিস? মা বাবার কথায় জেসমিন বললেন, মা, তোমরা যদি আমার ভালো চাও তো বিয়ের কথা বলো না, আমি আর কখনো বিয়ে করব না। তোমরা এই ব্যাপারে দয়া করে আমাকে কিছু বলো না। কথাটা বলে চলে গেল জেসমিন। এদিকে কয়েক বছর পর আবারও সে জেসমিন 2টো অবয়বকে দেখতে পেল। সেই অবয়ব দুটো দূরে দাঁড়িয়ে আছে,
তাদের মুখ দেখা যাচ্ছে না। জেসমিন এই অবয়বগুলোকে এর আগেও দেখেছিল, তখন ওরা কথা না বললেও এইবার কথা বলে। স্বপ্ন দেখা সেই অবয়ব দুটোর মধ্যে একটা অবয়ব কেমন একটা কণ্ঠে জেসমিনের নাম ধরে ডাকে। এই ডাকটা শুনে জেসমিন চমকে উঠে পড়ে। মধ্যরাত জেসমিনের ঘুম ভেঙে যাওয়ায় ও ভাবল সে স্বপ্নে কাউকে দেখেছে। আজ অনেকদিন পর মা বাবা আমাকে বিয়ের কথা বলল, আর আজ রাতে আমি ওদেরকে দেখলাম। ওরা আসলে কে? নাকি মা বাবা আবার নতুন করে কোনো চাল চালছে? এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে গেল জেসমিন। পরের দিন সকালে জেসমিন ওর মা বাবার কাছে গিয়ে বললেন, আচ্ছা মা, তোমাদের একটা কথা বলি, আশা করি সত্যিটা বলবে। আমি স্বপ্নে দুটো অবয়বকে দেখতে পাই, তোমরা কি এই বিষয়ে কিছু জানো? জেসমিনের কথায় ওর মা অবাক হয়ে বললেন, না, আমরা এই ব্যাপারে কিভাবে জানব? তুই স্বপ্নে কাকে দেখেছিস সেটা তুই জানিস। মা, সত্যি করে বলো, তোমরা আবার নতুন কোনো খেলা খেলছো না তো? আমাকে অন্য কোথাও বিয়ে দিতে কবিরাজের বাড়িতে গিয়ে আবার স্বপ্নে দেখা অবয়ব দুটোকে আমার পিছনে লাগিয়ে দাওনি তো? জেসমিনের কথায় ওর বাবা বললেন, দেখ মা, মানছি এর আগে আমরা একটা ভুল করেছি, কিন্তু বারবার কি ভুল করব নাকি? আমরা এই ব্যাপারে কিছুই জানি না। তুই যদি স্বপ্নে ভয় পেয়ে থাকিস তাহলে চল আমাদের সাথে, তোকে কোনো কবিরাজের বাড়িতে নিয়ে যাই। বাবার কথায় জেসমিন বললেন, না বাবা, আমি ঠিক আছি, কবিরাজের কাছে যেতে হবে না। কথাটা বলে রুমে চলে গেল জেসমিন। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। কয়দিন পর এই যে ছোট্ট সিরাজ, ও তো মাদ্রাসায় পড়ে, তো সিরাজের মাদ্রাসা থেকে ঠিক করা হয় দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। বাচ্চারা চাইলে একা যেতে পারে, অথবা চাইলে তাদের মা বাবাকেও সাথে করে নিতে পারে। সবার মতো সিরাজকে ঘুরতে নিয়ে যেতে বলা হয়, কিন্তু সমস্যা হলো সিরাজ তো মানুষ না, সিরাজ তো জিন। যদিও এখন সিরাজ মানুষদের মতো হয়ে গেছে, তবুও ঘুরতে গিয়ে যদি উল্টোপাল্টা কিছু করে বসে। সিরাজ ঘুরতে যাবে শুনে জেসমিন তো কোনোভাবে রাজি হন না। এদিকে জেসমিনের মা জেসমিনকে বলেন, আচ্ছা, এত চিন্তা করছিস কেন? সব বাচ্চাদের সাথে সিরাজও থাকবে, এতে চিন্তার কি আছে? মা, সিরাজ মানুষ না, ও জিন। ইদানিং সিরাজ মানুষদের মতো চলাফেরা করে, তবুও তো ভয় হয়, ও তো ছোট মানুষ, বুঝো না? আচ্ছা, একটা কাজ করতে হলে তুইও যা সিরাজের সাথে। আমি আমি কেন? না না, আমি কোথাও যাব না। দেখ মা, কয়েক বছর ধরে তুই কেমন জানি হয়ে গেছিস, সবসময় মন খারাপ করে থাকিস। সিরাজের সাথে ঘুরতে যা, এতে তোরও মনটা ভালো হবে, সিরাজেরও ঘোরা হবে। মায়ের কথায় সিরাজের কথা ভেবে জেসমিন রাজি হলেন ঘুরতে যেতে। কথা মতো 2-3 দিন পর মাদ্রাসা থেকে ঘুরতে নিয়ে যাওয়া হলো দূরে একটা জায়গায়। জায়গাটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের গা ঘেঁষে গেছে নদী। জায়গাটা খুব সুন্দর। সেখানে যাবার পর সবাই ঘুরতে লাগলো, সুন্দর সুন্দর জায়গা দেখতে লাগলো। এদিকে সেখানে যাবার পর জেসমিন নদীর কিনারে বসে আছে। তখন সিরাজ কাছে গিয়ে বলল, মা, চলো না ওইদিকে যাই, ওই পাহাড়ে উঠি। না বাবা, ওখানে ওঠা যাবে না, তুমি ছোট মানুষ, পড়ে যাবে। পড়বো না, চলো না যাই। দেখো না, কেউ যায়নি ওখানে, ওদিকে জঙ্গল আছে, যাওয়া যাবে না, সাপ থাকতে পারে। মায়ের কথায় সিরাজ ওখানে বসে রইল। জেসমিনও এক মনে তাকিয়ে আছে নদীর দিকে, আর স্বপ্নের কথা ভাবছে। এমন সময় সিরাজ নদীতে ভেসে আসা কিছু একটা দেখে সেটা ধরতে গিয়ে নদীতে পড়ে যায়। সিরাজ নদীতে পড়ায় জেসমিনের তো হুঁশ ফেরে, সে চিৎকার করতে থাকে, আমার ছেলে নদীতে পড়েছে, কেউ বাঁচাও। জেসমিনের চিৎকারে একজন যুবক কোথা থেকে দৌড়ে এসে নদীতে লাফ দিয়ে সিরাজকে উপরে তুলল। ততক্ষণে সিরাজ বেশ খানিকটা পানি খেয়ে একদম দুর্বল হয়ে গেছে। সিরাজকে উপরে তোলার পর জেসমিন জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা ঠিক আছো তো? এই বলে পেটে কয়েকবার চাপ দেওয়ার ফলে সিরাজ স্বাভাবিক হয়ে মাকে জড়িয়ে ধরলেন। ছেলেকে ফিরে পেয়ে পাশে থাকা সেই যুবককে জেসমিন বললেন, আপনি আমার অনেক উপকার করলেন ভাই, আপনি না আসলে আমার ছেলের যে কি হতো কে জানে। আল্লাহর রহমতে আমার ছেলেটা বেঁচে আছে, আপনাকে অনেক ধন্যবাদ। কথাগুলো বলে জেসমিন ওই ছেলেটার দিকে তাকালেন। এদিকে জেসমিনের কথায় সেই ছেলেটা বললেন, ঠিক আছে, আপনার ছেলেকে সাবধানে রাখবেন। কথাটা বলে ছেলেটা চলে যাবে। এদিকে জেসমিন ছেলেটাকে দেখার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি ফিল করলেন। এক পলকে ছেলেটাকে দেখে মনে হলো ওকে চেনে। ছেলেটার লম্বা লম্বা চুল ও মুখে দাড়ি। ছেলেটা চলে যাচ্ছে, এমন সময় জেসমিন ডাক দিয়ে বললেন, এই যে শুনুন। জেসমিনের কথায় ছেলেটা পেছনে ঘুরতেই জেসমিন কান্না ভরা চোখে বললেন,
ইয়ামিন তুমি? এটা আমি কি দেখছি? ইয়ামিন তুমি কিভাবে? তুমি বেঁচে আছো? জেসমিনের কথায় ছেলেটা এদিক সেদিক তাকিয়ে বলল, কাকে বলছেন? আমি তো ইয়ামিন না, আমার নাম শাহজাহান। ছেলেটার কথায় জেসমিন বললেন, না না, তুমি ইয়ামিন। ইয়ামিন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জেসমিন, তোমার বউ। এই যে তুমি যাকে বাঁচালে, সে তোমার ছেলে সিরাজ। জেসমিনের কথায় ছেলেটা বলল, দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম ইয়ামিন না, আমার নাম শাহজাহান। আমার বাসা ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না, ওইখানে। আমি বিশ্বাস করি না তুমি আমার ইয়ামিন। একই চেহারার অন্য কেউ কিভাবে হতে পারে? তোমার কি হয়েছে বলো আমাকে। আমি আর তোমাকে ভুল বুঝবো না, কখনো কষ্ট দিব না। দয়া করে এমন করো না। জেসমিনের কথায় সে ছেলেটা অবাক হয়ে বললেন, আপনার কি হয়েছে বলেন তো? আপনাকে আর কিভাবে বলবো আমি ইয়ামিন না? আপনি বলছেন ইয়ামিন আপনার স্বামী, ওনাকে মারা গেছে। মারা গেলে কেউ কিভাবে ফিরে আসতে পারে? আপনি হয়তো ভুল ভাবছেন। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি চিৎকার করছেন। আপনার ছেলেটা পানিতে পড়ে গেছে বলে মানবতার খাতিরে আমি ওকে বাঁচালাম। দয়া করে আপনি পাগলামি বন্ধ করুন। আমি ইয়ামিন না। ভালো থাকবেন, চললাম আমি। কথাটা বলে ছেলেটা চলে যাবে, কিন্তু জেসমিন ওকে কোনোভাবে যেতে দিচ্ছে না। জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ইয়ামিন যেও না। তুমি কি আমার উপর রাগ করে আছো? আমার উপর রাগ বা অভিমান করলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও আমাকে। জেসমিনের এমন ব্যবহারে শাহজাহান ছেলেটা তার সাথে থাকা অন্য একটা ছেলে বন্ধু ছিল, ওকে ডাক দিয়ে বললেন, এই আরিফ, দেখ তো উনি কি বলছে। আমি নাকি ইয়ামিন, তুই বোঝা না ওনাকে। শাহজাহানের কথায় ওর বন্ধু আরিফ নামে ছেলেটা জেসমিনকে বলল, দেখুন আপু, আপনি হয়তো ভুল ভাবছেন। আপনি যার কথা বলছেন ও হয়তো তার মতো দেখতে, কিন্তু ও সে ছেলে না। ও আমার বন্ধু, ওর নাম শাহজাহান। আমাদের বাড়ি ওই যে পাহাড়ের কাছে। মানুষের ভুল হতেই পারে। আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। ছেলেটার কথায় জেসমিন বললেন, না, আমার এত বড় ভুল হতে পারে না। বাবা সিরাজ, বাবা দেখো না উনি কে, ভালো করে দেখে বলো। মায়ের কথায় সিরাজ শাহজাহান নামে ছেলেটার দিকে তাকিয়ে বলল, উনি আমার বাবা। সিরাজের কথা জেসমিন বললেন, দেখলেন, আমি না হয় ভুল করছি, তাহলে আমার ছেলেও কি ভুল করল? ও কি ওর বাবাকে চিনতে পারবে না? জেসমিনের কথাগুলো শুনে শাহজাহান বলল, কি ঝামেলায় পড়লাম। আমি এখনো বিয়েই করিনি, আমার আবার বউ বাচ্চা আসলো কিভাবে? দেখুন, আপনাকে শেষবারের মতো বলছি, আমি ইয়ামিন না, আপনারা চলে যান। কিন্তু জেসমিন নাছোড়বান্দা। সে এতদিন পর ইয়ামিনকে ফিরে পেয়েছে, সে আর হারাতে চায় না। ওদিকে মাদ্রাসা থেকে ঘুরতে আসা সবাই ফিরে যাওয়ার জন্য এক জায়গায় হলেন। মাদ্রাসার হুজুরের কথা জেসমিন বললেন, হুজুর কিছু মনে করবেন না, এখানে আমার এক আত্মীয় বাড়ি আছে, আমি ও সিরাজ এখানে 2 দিন থাকব, আপনারা বরং চলে যান। জেসমিনের কথায় হুজুর ভাবলেন আত্মীয় বাড়ি থাকতেই পারে, তাই ওনারা সবাই ফিরে গেলেন। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, জেসমিনও ছেলেটার পিছু ছাড়ছে না। উপায় না পেয়ে ছেলেটা জেসমিনকে বললেন, সন্ধ্যা হয়ে আসছে, আপনি আসুন আমার সাথে, আর আপনার বাড়িতে খবর দিন। কথা মতো তাই করা হলো। জেসমিন তার মা বাবাকে খবর দিলেন, আর শাহজাহান ছেলেটার সাথে তার বাড়িতে চলে গেলেন। জেসমিন শাহজাহানের বাড়িতে যাবার পর দেখলেন ছোট একটা বাড়ি, বাড়িতে একজন বৃদ্ধা মহিলা। সেখানে যাবার পর শাহজাহান বলল, ইনি আমার মা। আপনি তো বিশ্বাস করেন না আমি ইয়ামিন না, এখন তো বিশ্বাস হলো। এখন তো আমার মা ও আমাদের বাড়ি দেখলেন। সবকিছু দেখার পরও জেসমিনের মন যেন কিছুতেই মানছে না। এদিকে জেসমিনের মা বাবা খবর পেয়ে রাতেই রওনা করেছেন সেখানে। এদিকে তখন রাত নেমে আসছে। রাতে জেসমিনের মা বাবা ঠিকানা অনুযায়ী শাহজাহান ছেলেটার বাড়িতে যায়। সেখানে যাবার পর জেসমিন বলেন, মা বাবা তোমরা আসছো, দেখো ওনাকে দেখো। জেসমিনের কথায় ওর মা বাবা শাহজাহান ছেলেটাকে দেখে অবাক হয়ে বললেন, ইয়ামিন? জেসমিনের মা বাবার মুখে ইয়ামিন শুনে শাহজাহান বলল, আপনারাও দেখি আপনাদের মেয়ের মতো কথা বলছেন। আমি ইয়ামিন না, আমার নাম শাহজাহান, এটা আমার বাড়ি, উনি আমার মা। ছেলেটার কথায় জেসমিনের মা বাবা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছেন না, কেননা ছেলেটা হুবহু ইয়ামিনের মতো দেখতে। দেখে তো মনেও হয় ইয়ামিন, কিন্তু ও তো বলছে ওর নাম শাহজাহান। এমন অবস্থায় জেসমিনের মা বাবা বসে পড়লেন। এদের অবস্থা দেখে শাহজাহান ছেলেটা বললেন, আপনারা আমাকে দেখে চিন্তিত হলেন কেন বলুন তো? আপনাদের আমার বাড়িতে নিয়ে আসলাম, আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিলাম, তবুও বিশ্বাস করছেন না? মা, ও মা, তুমি ওদের বলো তো আমি ইয়ামিন না, আমার নাম শাহজাহান। ছেলের কথায় শাহজাহানের মা বললেন, আমার ছেলে ঠিকই বলেছে, ওর নাম শাহজাহান,
আপনারা হয়তো ভুল ভাবছেন। এদিকে জেসমিনও জেসমিনের মা বাবার কথায় শাহজাহান বললেন, আচ্ছা, আপনারা যে আমাকে ইয়ামিন ভাবছেন, আসলে ওর বাড়ি কোথায়? ছেলেটার কথায় জেসমিনের বাবা বললেন, কি আর বলবো বাবা, বললে তো বিশ্বাস করবে না। ইয়ামিন কোনো মানুষ না, ও একটা জিন। কি? ও একটা জিন? আপনার মেয়েকে কি জিনের সাথে বিয়ে দিয়েছেন নাকি? বলে উঠলেন শাহজাহান। শাহজাহানের কথায় জেসমিনের বাবা বললেন, হ্যাঁ, ইয়ামিনের সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। ওরা অনেক বছর সংসারও করেছে। কয়েক বছর আগে ইয়ামিন মারা গেছে। কিন্তু বাবা, বিশ্বাস করো, তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি ইয়ামিন, কেননা তোমার আর ইয়ামিনের চেহারা হুবহু এক। জেসমিনের বাবার কথা শুনে শাহজাহান বললেন, দেখুন, আপনারা বলছেন ইয়ামিন জিন আর আমি তো মানুষ, তাহলে দুজনে কিভাবে এক হই? দুজনের চেহারা হয়তো এক হতে পারে, কিন্তু আমি ইয়ামিন না। ওর কথায় জেসমিনের মা বাবা বুঝতে পারলেন আসলেই তাই, চেহারা এক হতেই পারে। ওর কথা শুনে মনে হচ্ছে আসলেই ও ইয়ামিন না। জেসমিনের বাবা জেসমিনকে বলল, চল মা, বাড়ি ফিরে চল, ও ইয়ামিন না, চল। জেসমিনের মা বাবার কথায় জেসমিনও কোনোভাবে বাড়ি ফিরে যেতে রাজি হন না। এদিকে শাহজাহানও তার মা বললেন, এত রাতে কিভাবে যাবেন? আজকে রাতটা আমাদের বাড়িতে থাকেন, কালকে চলে যাবেন। কথাটা বলে শাহজাহান ও তার মা জেসমিন ও তার মা বাবাকে রাতের খাবার ও রাতটা থাকার ব্যবস্থা করে দেন। রাতটা শাহজাহানদের বাড়িতে থাকার পর জেসমিনের বাবা শাহজাহানকে বলেন, তুমি কিছু মনে করো না বাবা, আসলে আমার মেয়েটা ইয়ামিনকে অনেক ভালোবাসে। তুমি ইয়ামিনের মতো দেখতে, তাই ও তোমার সাথে তোমার বাড়িতে চলে এসেছে। আমাদের ওপর বিরক্ত হবে না যেন। এই বলে জেসমিনের মা বাবা জেসমিনকে নিয়ে বাড়ি ফিরে যাবার পর রওনা করলেন। এদিকে জেসমিন যেতে না চাইলেও ওর মা বাবা জোরাজুরি করে নিয়ে যাচ্ছে। জেসমিন যখন শাহজাহানকে ছেড়ে চলে যাচ্ছে, তখন ওর বুক ফেটে কান্না আসছিল। ইয়ামিনের মতো একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে, এতদিন পর এরকম একটা মানুষকে দেখে তার কান্না আসবে। জেসমিন পুরো রাস্তায় কান্না করতে করতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাবার পর জেসমিন সবসময় মন খারাপ করে থাকেন। এত বছর পর হঠাৎ ইয়ামিনকে ফিরে পেয়ে যেন হারিয়ে ফেললেন। সবাই বলছে ও ইয়ামিন না, ও শাহজাহান। কিন্তু জেসমিন মন থেকে এটা মানতে না পারায় সেদিন রাতে ইয়ামিনের বাবাকে স্মরণ করলেন। জেসমিনের স্মরণে কিছুক্ষণের মধ্যে ইয়ামিনের বাবা জেসমিনের সামনে চলে আসলো। ইয়ামিনের বাবা এসে সিরাজকে কোলে নিয়ে আদর করতে করতে জেসমিনকে বললেন, কেমন আছো মা? হঠাৎ আমাকে স্মরণ করলে, জরুরি কিছু ঘটেছে নাকি? বাবার কথা জেসমিন বললেন, হ্যাঁ বাবা, জরুরি কিছুই। আপনি জানলে অবাক হবেন। আমি ইয়ামিনকে দেখেছি, ও বেঁচে আছে, কিন্তু কেউ বিশ্বাস করে না ও ইয়ামিন। আর ইয়ামিনও বলছে ও ইয়ামিন না, ওর নাম শাহজাহান। জেসমিনের কথা ইয়ামিনের বাবা অবাক হয়ে বললেন, কি বলো? ইয়ামিন? ও কোথা থেকে আসবে? ইয়ামিন তো মারা গেছে। না বাবা, এখানে হয়তো কোনো কিন্তু আছে। আমি ইয়ামিনকে দেখেছি, সেজন্যই আপনাকে ডাকা। আপনি ওই ছেলেটাকে দেখে খোঁজ নিয়ে দেখুন তো আসল ঘটনা কি। জেসমিনের কথায় সে ছেলের ঠিকানা ইয়ামিনের বাবা চলে গেলেন। আর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এসে বললেন, তুমি ঠিক বলেছ মা, ও হুবহু ইয়ামিনের মতো দেখতে, কিন্তু ও ইয়ামিন না। আমিও প্রথমে ওকে দেখে ভেবেছি ও আমার ছেলে ইয়ামিন কিনা, কিন্তু পরে জানতে পারলাম ও একটা মানুষ, ও ইয়ামিন না। ইয়ামিনের বাবার কথায় জেসমিন মন খারাপ করে বসে রইল। এদিকে ইয়ামিনের বাবা জেসমিনকে বললেন, এসব নিয়ে ভেবো না মা, ইয়ামিন মারা গেছে, ও তো আর ফিরে আসবে না। মন খারাপ করে না থেকে তোমার মা বাবার কথা শোনো, ওদের সাথে স্বাভাবিক জীবনযাপন করো। কথাটা বলে চলে গেলেন ইয়ামিনের বাবা। এই ঘটনার পর জেসমিন আগের মতো হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, মন খারাপ করে বসে থাকে। এমন অবস্থায় জেসমিন কিছুদিন পর তার মা বাবাকে একটা কথা বলে, যা শুনে জেসমিনের মা বাবা অবাক হয়ে যান। জেসমিন ওর মা বাবাকে বলে, মা, তোমরা সবসময় আমাকে বলো না আমি যেন আবার বিয়ে করি। আমাকে তোমরা বিয়ে দিতে চাও না? হ্যাঁ চাই। তুই কি বিয়ে করবি? হ্যাঁ করব, কিন্তু অন্য কাউকে না। ওই শাহজাহান ছেলেটা যদি আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে ওকে বিয়ে করব। তোমরা কথা বলে দেখো। জেসমিনের কথায় ওর মা বাবা অবাক হলেও এত বছর পর বিয়ে করতে তো রাজি হয়েছে। তাই পরের দিন জেসমিনের মা বাবা সেই শাহজাহান ছেলেটার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। জেসমিনের মা বাবা শাহজাহানের বাড়িতে যাবার পর শাহজাহান বলে, আপনারা আবার কেন আসছেন? কোনো সমস্যা হয়েছে কি? ছেলেটার কথায় জেসমিনের বাবা বললেন, না বাবা, কোনো সমস্যা না। আমরা খুব আশা নিয়ে তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। বাবার কথায় শাহজাহান বলল,
কিসের প্রস্তাব খুলে বলুন তো? তখন জেসমিনের বাবা বললেন, আমার মেয়ে জেসমিনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। জেসমিনের বাবার কথায় শাহজাহান বলল, এটা কি বলেন? আপনার মেয়ে তো আগে থেকে বিবাহিত, ওনার একটা বাচ্চাও আছে, ওনাকে কিভাবে বিয়ে করব? এদিকে শাহজাহানের কথায় ওর মা বলল, শাহজাহান, মানুষ বিবাহিত থাকতেই পারে, তাই কাউকে ছোট বা খারাপ ভাবা ঠিক নয়। আমাদের সমাজে আমরা ডিভোর্সি ছেলে মেয়েদের অন্য চোখে দেখি, কিন্তু এটা একদমই ঠিক না। এই বলে শাহজাহানের মা জেসমিনের বাবাকে বললেন, ভাই সাহেব, আপনার মেয়েটা মাশাআল্লাহ দেখতে সুন্দর, ও বিবাহিত, ওটা কোনো বিষয় নয়। কথা অন্য জায়গায়। আমাদের বাড়িতে আসছেন, দেখতেই তো পাচ্ছেন আমরা অনেক গরিব, আর আপনাদের দেখে মনে হয় আপনারা বড়লোক বা ধনী পরিবারের কেউ। আমাদের সাথে কি আপনাদের মানায় বলেন? শাহজাহানের মায়ের কথায় জেসমিনের বাবা বললেন, সত্যি বলতে আমার মধ্যে আগে অনেক অহংকার ছিল, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে আমি অহংকার মুক্ত হয়েছি। আমি আপনাদের কাছে ছোট হয়েই এই প্রস্তাবটা দিচ্ছি, আমার মেয়েটার সাথে আপনার ছেলের বিয়েটা দিয়ে দিন। ধনী গরিব কোনো বিষয় নয়। এতটা বছর পর আমার মেয়ে বিয়ে করতে রাজি হয়েছে, আপনারা চাইলে ওদের বিয়েটা হবে, আর না চাইলে তো আর জোর করে বিয়ে দিতে পারবো না। জেসমিনের বাবার কথায় শাহজাহানের মা বললেন, দেখুন, আপনার মেয়ে জেসমিন, ও যে কাউকে সত্যিকারের ভালোবাসতে জানে, এই বিষয়টা আমার ভালো লেগেছে। তাছাড়া জেসমিন দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। বিয়ে শাদীর ব্যাপারে তো তাড়াহুড়ো করা ঠিক না। আপনারা আজ ফিরে যান, আমিও আমার ছেলে কালকে যাব আপনাদের বাড়িতে, সেখানে গিয়ে না হয় বিয়ের ফাইনাল কথা বলবো। ওদেরকে কথাটা বলে শাহজাহানের মা শাহজাহানকে বললেন, কি শাহজাহান, তোর কোনো সমস্যা আছে কি? মায়ের কথায় শাহজাহান বলল, না মা, আমি তোমার কথার বিরুদ্ধে কিছু করব না, তুমি যা বলবে তাই হবে। শাহজাহান ও তার মায়ের মুখে কথাটা শুনে জেসমিনের মা বাবা খুশি হয়ে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে গিয়ে জেসমিনকে বলায় জেসমিনও খুশি হলেন, কেননা ওর ধারণা ওটাই ইয়ামিন। যাই হোক, কালকে ওরা আসবে সে অপেক্ষায় দিন পার করতে লাগলেন জেসমিনের পরিবার। সেদিন রাতে জেসমিন ঘুমের মধ্যে স্বপ্নে সেই অবয়ব দুটোকে আবারও দেখে, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। ওদের মধ্যে পুরুষ অবয়বটা জেসমিনের নাম ধরে কেমন অদ্ভুতভাবে ডাকে। এরকম একটা স্বপ্নে জেসমিনের ঘুম ভেঙে যাওয়ায় ও ভাবে, এটা আমি কি দেখলাম? আমি তো এতদিন ভাবতাম আমার স্বপ্নে আসা সেই অবয়ব দুটোর মধ্যে একটা ইয়ামিন। ইয়ামিন যদি স্বপ্নে আসে তাহলে ও কে? শাহজাহান কি আসলে ইয়ামিন না? না না, এসব যেন কোনোভাবে মিলাতে পারছেন না জেসমিন। কোনো উপায় না পেয়ে জেসমিন ইয়ামিনের বাবাকে স্মরণ করলেন। গভীর রাত, জেসমিন বসে আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইয়ামিনের বাবা আসলেন। ওনাকে দেখে জেসমিন সালাম দিয়ে বলল, বাবা, আপনি আসছেন? আসলে আপনাকে জরুরি দুটো কথা বলার ছিল। আসলে ওই যে শাহজাহান, যে কিনা ইয়ামিনের মতো দেখতে, আমি ওকে বিয়ে করতে চাই। কি করব? মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে, এদিকে আমি ইয়ামিনকে ভুলতে পারছি না। ওই শাহজাহান ছেলেটাকে দেখে মনে হয় ও ইয়ামিন, তাই ওকে বিয়ে করতে রাজি হই। এখন আপনি যদি অনুমতি দেন। জেসমিনের কথায় ইয়ামিনের বাবা বললেন, তুমি কি সত্যিই বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, কেননা আমি ওই ছেলেটার মাঝে ইয়ামিনকে খুঁজে পেয়েছি। আমি আপনাকে সম্মান রেখে আপনাকে জানালাম, শুধু এই বিষয়টা বলার জন্য আপনাকে স্মরণ করিনি। আমি আপনাকে একদিন বলেছিলাম না, আমি স্বপ্নে দুটো অবয়বকে দেখতে পাই? আপনি বলেছিলেন ওরা জিন, কিন্তু কোন জিন? আমি জানতে চাই ওরা আমার কাছে কেন আসে। আপনি গভীরভাবে খোঁজ নিয়ে দেখেন তো। জেসমিনের কথায় ইয়ামিনের বাবা বললেন, আচ্ছা মা, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে দেখছি। কথাটা বলে ইয়ামিনের বাবা চলে গেলেন। আর কথা মতো কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, আমি খোঁজ নিয়ে দেখলাম ওরা আসলে জিন, সাধারণ জিন। তোমাকে নাকি ভালো লাগে, তাই মাঝে মধ্যে দেখতে আসে। আমি ওনাদের বলেছি আর তোমার স্বপ্নে আসবে না। এসব বাদ দাও, তোমার বিয়ের ব্যাপারে কিছু বলছিলে। দেখো মা, ইয়ামিন মারা যাবার পর আমি তোমাকে তোমার মা বাবার কাছে রেখে গেছি, যেন তুমি সিরাজকে নিয়ে ভালো থাকতে পারো। তোমার মা বাবা তোমাকে জোর করে বিয়ে দিলে আমি বাধা দিতাম, কিন্তু তুমি যেহেতু নিজে বিয়ে করতে রাজি হচ্ছ, তাহলে তাই হোক, আমি অনুমতি দিলাম। ওই ছেলের মাঝে তুমি যদি আমার ছেলে ইয়ামিনকে খুঁজে পাও, তাহলে ওকে বিয়ে করো। আমিও তোমার শাশুড়ি মা নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কথাটা বলে চলে গেলেন ইয়ামিনের বাবা। এদিকে খুশি মনে ঘুমিয়ে পড়লেন জেসমিন। পরের দিন কথা মতো শাহজাহান ও ওর মা আসলেন জেসমিনদের বাড়িতে। জেসমিনদের বাড়িতে এসে তাদের বাড়িটা ও আশপাশ ঘুরে দেখলেন। বাড়িতে আসার পর জেসমিনকে আবারও দেখলেন এবং কথা বলে শাহজাহানের মা জেসমিনের মা বাবাকে বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। আমাদের তো তেমন আত্মীয় স্বজন নেই, তাই ঘরোয়াভাবে ওদের বিয়েটা দিতে চাই। আপনারা কি বলেন? শাহজাহানের মায়ের কথা জেসমিনের বাবা বললেন, সেটাই ভালো,
আপনাদের কথা মতো সেটাই হবে। জেসমিনের বাবার কথার জবাবে শাহজাহানের মা বললেন, তাহলে আর দেরি কিসের? আমরা যেহেতু আসছি, তাহলে আজকে রাতেই এদের বিয়ে হোক। আমি আমার ছেলের বউকে সাথে নিয়ে বাড়িতে ফিরব। শাহজাহানের মায়ের কথা শুনে জেসমিনের মা বাবা খুশি হয়ে বললেন, ঠিক আছে, এটাই ভালো। দেরি হলে নানান বিপদ সামনে এসে পড়ে। আপনারা বসুন, মিষ্টি মুখ করুন, আমি বিয়ের ব্যবস্থা করি। আজকে রাতে বিয়ে হবে। এই বলে জেসমিনের বাবা বিয়ের আয়োজন করতে শুরু করলেন। এর আগে অনেকবার জেসমিনের বিয়ে ভেঙে গিয়েছিল। এই ভয়ে ভয়ে বিয়ের সব আয়োজন করেছেন জেসমিনের মা বাবা। এদিকে শাহজাহানের সাথে জেসমিনের বিয়ে, সেজন্য জেসমিন অনেক খুশি। কিন্তু শাহজাহান মন থেকে বিয়েটা করছে তো, এই ভেবে জেসমিন শাহজাহানকে বাড়ির পাশে ফাঁকা কোথাও নিয়ে গেলেন। সেখানে যাবার পর জেসমিন শাহজাহানকে বললেন, আপনাকে এখানে ডাকার কারণ একটু কথা বলবো। আসলে কিছুক্ষণ পর আমাদের বিয়ে। আমি জানি না আপনি সত্যিকারের ইয়ামিন কিনা। আমি আপনার মাঝে ইয়ামিনকে খুঁজে পাই। আপনার মুখটা দেখলে আমার শান্তি লাগে, এজন্য আপনাকে বিয়েটা করা। আমি তো খুশি মনে আপনাকে বিয়ে করছি, কিন্তু আপনারও একটা পছন্দের ব্যাপার আছে, তাই না? আপনার আমাকে পছন্দ তো? আর আপনার পছন্দের অন্য কেউ আছে নাকি? জেসমিনের কথায় শাহজাহান বললেন, প্রথম কথা হলো আমার পছন্দের অন্য কেউ নেই। আর দ্বিতীয় কথা হলো আমি আমার মাকে অনেক ভালোবাসি। মায়ের ইচ্ছে আমার ইচ্ছে। মা আপনার সাথে আমার বিয়ে দিতে চায়। তাছাড়া আপনার মধ্যে সত্যিকারের ভালোবাসাটা আছে, সেজন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি মন থেকে আপনাকে বিয়েটা করছি। ওহ ঠিক আছে, চলুন ভিতরে চলুন। কথাটা বলে রুমে আসলো জেসমিন। এদিকে দিনটা ভালোই ভালোই কেটে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আরেকটু পরেই বিয়ে। তখনই ইয়ামিনের বাবা আসলেন জেসমিনদের বাড়িতে। ওরা আসায় জেসমিনের বাবা বললেন, আপনারা কেন আসছেন? আমি আপনাদেরই ভয়ে ছিলাম। দেখুন, এর আগে অনেক ঝামেলা করেছেন, দয়া করে আজ কিছু করবেন না। বাবার কথায় জেসমিন বললেন, বাবা, ওনারা কিছুই করবে না। আমি ওনাদের ডেকেছি। ওনারা আমার বিয়েতে থাকবে, বিয়ে শেষ হলে চলে যাবে। জেসমিনের কথায় ওর বাবা বললেন, ওহ আসলে আমি দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। জেসমিন ওনাদের ভিতরে বসতে দে। বাবার কথায় জেসমিন ইয়ামিনের মা বাবাকে ভিতরে বসতে দিলেন। এদিকে কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হলো। জেসমিন সেজে গুজে রুমে বসে। এমন অবস্থায় দুজন লোক আসে জেসমিনদের বাড়িতে, একজন বৃদ্ধা ও তার স্ত্রী। ওদের দুজনকে দেখে জেসমিনের বাবা বললেন, আপনারা কারা? জেসমিনের বাবার কথায় ওরা জানায় ওনারা ভিক্ষুক, ওদের অনেক ক্ষুধা পেয়েছে, যদি কিছু খেতে দেওয়া হয়। সেই লোক দুটোর কথায় জেসমিনের বাবা ভয় পান, কেননা ওরা তো জিনও হতে পারে। একটু পর জেসমিনের বিয়ে, যদি কোনো সমস্যা হয় সেজন্য ভয় পান আর কি। এদিকে জেসমিনের ওই লোক দুটোকে দেখে অনেক মায়া হয়। জেসমিনও মাকে বলে, লোক দুটোকে ভিতরে নিয়ে এসে বসাও আর খেতে দাও। জেসমিনের কথায় ওর মা তাই করলেন, লোক দুটোকে ভেতরে নিয়ে এসে বসালেন। এদিকে কিছুক্ষণের মধ্যেই শাহজাহানের সাথে জেসমিনের বিয়েটা হয়ে গেল। বিয়ে হওয়ায় সবাই অনেক খুশি হয়ে মিষ্টি মুখ ও খাওয়া দাওয়া করলেন। বিয়ে শেষে খাবার পর সে বৃদ্ধা লোক দুটো জেসমিন ও শাহজাহানের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়ে চলে গেলেন। এদিকে তার কিছুক্ষণ পর ইয়ামিনের মা বাবাও জেসমিন ও শাহজাহানের জন্য দোয়া করে চলে গেলেন। ওনারা চলে যাবার পর জেসমিনকে বললেন, তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল মা, তুমি সত্যিকারের ভালোবাসতে জানো, দোয়া করি সুখী হও। এই বলে ওনারা চলে যান। এদিকে বিয়ে হওয়ার পর জেসমিনের মা বাবা কান্না করতে করতে শাহজাহানকে বলেন, জেসমিন আমার একমাত্র মেয়ে, ও খুব আদরের। এ জীবনে ওর সাথে অনেক কিছুই ঘটে গেছে, আজ ওর নতুন করে বিয়ে হলো। আমার মেয়ের দায়িত্ব এখন থেকে তোমার। দোয়া করি আল্লাহর রহমতে তোমরা সুখী হও। মা জেসমিন, সিরাজ এখন থেকে আমাদের কাছে থাকবে, তুই কোনো চিন্তা করিস না ওর জন্য। জেসমিনের বাবার কথায় শাহজাহানের মা বললেন, আরে না না, কি বলেন, সিরাজও আমাদের সাথে থাকবে, আমি ওকে দেখে রাখব। শাহজাহানের মায়ের কথা জেসমিনের মা বাবা খুশি হলেন, ওনাদের মন মানসিকতা আসলেই ভালো। যাই হোক, বিয়ে শেষে জেসমিন ও সিরাজকে নিয়ে শাহজাহান চলে গেলেন ওর বাড়িতে। শাহজাহানের বাড়িতে যাবার পর শাহজাহানের মা সিরাজকে নিয়ে ওনার রুমে গেলেন। শাহজাহান ও জেসমিনের বিয়ে হলো। আজ ওদের বাসর রাত। জেসমিন বিছানায় বসে কান্না করছে। ওর কান্নায় শাহজাহান বললেন, জেসমিন কাঁদছো কেন, তোমার কি মন খারাপ? শাহজাহানের কথায় জেসমিন বললেন, শাহজাহান, আমি জানি না তুমি আসলেই শাহজাহান নাকি ইয়ামিন। তুমি যদি ইয়ামিন হও তাহলে তো ভালো, আর ইয়ামিন না হলে সত্যিকারের ইয়ামিনের জন্য খারাপ লাগছে। আমি যে ওর বউ, ওকে রেখে তোমাকে বিয়ে করলাম, এইভাবে কান্না করছি। জেসমিনের কথায় শাহজাহান বলল, জেসমিন তুমি আসলেই সত্যিকারের ভালোবাসতে জানো।
তোমার মাঝে সত্যিকারের ভালোবাসাটা আছে। আমি চেষ্টা করব তোমার মনের মতো করে চলার, তোমাকে ভালোবাসা দিয়ে সুখে রাখার। যাই হোক, তারপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমালেন। এভাবে চলতে লাগলো শাহজাহান ও জেসমিনের সংসার। এভাবে কিছুদিন কেটে যাবার পর এক রাতে জেসমিন অবাক করা একটা স্বপ্ন দেখলেন। এভাবে কিছুদিন কেটে যাবার পর এক রাতে জেসমিন একটা অবাক করা স্বপ্ন দেখলেন। জেসমিন দেখলেন স্বপ্নে দেখা সেই অবয়ব দুটো যাকে ও মাঝে মধ্যে দেখতে পেত। এতদিন সে ওই অবয়ব দুটোকে দেখতে না পেলেও আজ সে ওই অবয়ব দুটোকে দেখতে পায়। সেই অবয়ব দুটোকে দেখে জেসমিন চমকে ওঠে, কেননা এই অবয়ব দুটোকে সে দেখেছে। আপনাদের কি মনে আছে জেসমিন ও শাহজাহানের বিয়ের দিন দুজন বৃদ্ধ লোক এসেছিল, যারা নিজেদেরকে ভিক্ষুক বলেছিল, যারা খাবার শেষে জেসমিন ও শাহজাহানের মাথায় হাত দিয়ে দোয়া করেছিল? এনারা সেই দুজন। সেই লোক দুজন স্বপ্নে জেসমিনকে বলে, মা আমরা এসেছি, দেখ আমরা তোর মা বাবা। আমরা তোর মা বাবা কথাটা শুনে মধ্যরাতে জেসমিনের ঘুম ভেঙে যায়। এদিকে জেসমিনের ঘুম ভেঙে যেতে শাহজাহানও জেগে যায় আর জেসমিনকে বলে, কি হলো, হঠাৎ করে চমকে উঠলে যে? খারাপ স্বপ্ন দেখেছ কি? শাহজাহানের কথায় জেসমিন বলেন, না তেমন কিছু না, তুমি ঘুমাও। এ বলে জেসমিন আবারও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা শাহজাহান একটা কাজে বাইরে যাওয়ায় জেসমিন তার ছেলে সিরাজকে নিয়ে মাদ্রাসায় যায়। সিরাজ তখন ওই এলাকায় একটা মাদ্রাসায় পড়ত। ছোট ছেলে, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় কিনা তাই জেসমিন সিরাজকে সাথে করে নিয়ে গেলেন। জেসমিন সিরাজকে নিয়ে মাদ্রাসায় রেখে আবার যখন বাড়িতে আসছিলেন তখন সে স্বপ্নে দেখা ওই লোক দুটোকে বাস্তবে দেখতে পান। সেই লোক দুটোকে দেখে জেসমিন ভয়ে ভয়ে সেখান থেকে দ্রুত হাঁটতে থাকে। ঠিক সেই সময় পেছন থেকে একজন বলেন, মা জাহানারা, দাঁড়াও মা, ভয় পেও না। এই লোকটার কথায় জেসমিন দাঁড়িয়ে সাহস করে বলল, আপনি কি আমাকে বললেন? আমি তো জাহানারা না, আমার নাম জেসমিন। তখন উনি বললেন, তোমার আসল নাম জাহানারা, যেটা তুমি জানো না। ওনার মুখে কথাটা শুনে জেসমিন অবাক হয়ে বললেন, আপনি মনে হয় ভুল করছেন, আমি জাহানারা নই, আমি জেসমিন। আর আপনারা কে? আমি আপনাদেরকে স্বপ্নেও দেখেছি। আপনারা আমার স্বপ্ন আসলেন কিভাবে? কোনো মানুষ তো স্বপ্নে এসে ওভাবে ডাকতে পারে না, বলেন না আপনারা কে? জেসমিনের কথায় ওনারা বললেন, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমরাই তোমার স্বপ্নে দেখা দিতাম। আর আমরা মানুষ না, আমরা জিন। আমরা কে এটা জানলে তো বিশ্বাস করবে না। ওদের কথায় জেসমিন বলে, আপনি বলেন কি আপনারা? তখন জেসমিনকে অবাক করে দিয়ে উনি বলেন, আমরা তোমার মা বাবা। মা বাবা মানে কি? আপনি কি বলছেন এসব? আপনারা আমার মা বাবা হবেন কেন? আমার তো মা বাবা আছে। আর আপনারা নাকি জিন, তাহলে আমি কিভাবে আপনাদের সন্তান হই? জেসমিনের কথায় ওনারা বলেন, তুমি আমাদেরই সন্তান, তুমি নিজেই একটা পরী। তুমি ছোটবেলা থেকে মানুষদের মাঝে থেকেছ, বড় হয়েছ, তাই নিজেকে মানুষ মনে করছ। সত্যি বলতে তোমার নাম জাহানারা, আর আমরাই তোমার আসল মা বাবা। আমার নাম রহমত। ওদের কথায় জেসমিন যেন আকাশ থেকে বললেন, ওরা কি বলছে এসব? ওদের কথা শুনে জেসমিনের মাথা ঘুরতে থাকে। জেসমিন সেখানে আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর জেসমিন ভাবতে থাকে, এসব আমি কি শুনলাম? এগুলো কি আমার চোখের ভুল নাকি বাস্তব? না না, এগুলো চোখের ভুল হতে পারে না। ওরা যা বলল তা কি আদৌ সত্যি নাকি মিথ্যা, এসব জানতে জেসমিন চলে গেল তার বাবার বাড়িতে। জেসমিন বাবার বাড়িতে যাওয়ার পর ওর মা বলল, মা জেসমিন, কিরে তুই হঠাৎ করে? জামাই কই? সিরাজ কই? মায়ের কথা জেসমিন বললেন, ওরা আসেনি, আমি আসলাম একটা কথা জানতে, একটু পরেই চলে যাব। জেসমিনের কথা শুনে ওর মা বাবা জিজ্ঞেস করে, কি কথা বল? তখন জেসমিন বলেন, মা বাবা, আমার নাম জাহানারা নাকি জেসমিন? জেসমিনের কথাটা শুনে ওর মা বাবা একে অপরের মুখের দিকে তাকিয়ে বলল, মানে কি বলিস? জাহানারা আবার কে? হঠাৎ কি সব বলছিস তুই? তখন জেসমিন আবার বলল, তোমরা কি রহমত নামে কোনো জিনকে চেনো? ওর মা বাবা বলল, না চিনি না। তুই হঠাৎ এসব বলছিস কেন, খুলে বলতো। তখন জেসমিন বলেন, বাবা, আমি অনেক আগে থেকে একটা স্বপ্ন দেখি, তোমাদের বলেছিলাম। সেই স্বপ্নে দেখা দুটো অবয়ব আজকে আমার সামনে এসেছে, কথা বলেছে। ওরা বলেছে ওনারা নাকি আমার মা বাবা। আমার মা বাবা তো তোমরা, তাহলে ওরা কেন আমাকে এসব বলল? জেসমিনের কথা শুনে ওর মা বাবা বলল, তা তো জানি না রে মা, ওরা কে সেটাও জানি না। আমরা তোর মা বাবা, তোর উপর হয়তো কোনো খারাপ জিনের আসর পড়েছে। এখন থেকে কোথাও একা বের হবি না, আর আমরা তোকে একটা তাবিজ দিচ্ছি, এটা সব সময় পরে থাকবি। মা বাবার কথা জেসমিন তাই করলেন, কিন্তু তার মনে যেন ওই জিনটার কথা
বারবার মনে পড়ছিল। জেসমিন ওর মা বাবার কথাটা শুনে আর তাবিজটা পড়ে আবারও ফিরে আসে তার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসার পর শাহজাহান জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? ভেবেছিলাম তুমি সিরাজকে নিয়ে মাদ্রাসায় গেছ, সেখানেই আছো। পরে মাদ্রাসায় গিয়ে দেখি তুমি নেই। তোমাকে না পেয়ে সিরাজকে বাড়িতে নিয়ে আসলাম। শাহজাহানের কথায় জেসমিন এত কিছু ওকে না বলে শুধু বললেন, হঠাৎ মা বাবার কথা খুব মনে পড়েছিল, তাই মা বাবাকে একটু দেখতে গিয়েছি, তুমি কিছু মনে করো না। জেসমিনের কথায় শাহজাহান বলল, না আমি কিছু মনে করিনি, চলো ভেতরে চলো। এই বলে ভিতরে চলে গেলেন শাহজাহান ও জেসমিন। সেদিন রাতে ঘুমানোর সময় জেসমিন মন খারাপ করে শুয়ে দিনের বেলা ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছেন। ওই জিনটা কেন বলল ওরা আমার মা বাবা? ওরা কি আসলে আমার মা বাবা? একটা মানুষের মা বাবা কি দুইজন হতে পারে নাকি? এসব ভাবছে আর মন খারাপ করে শুয়ে আছে। এই দেখে শাহজাহান বলল, কি হয়েছে আমার লক্ষ্মী বউটার, মন খারাপ কেন? জেসমিন বলল, না কিছু না, এমনি। শাহজাহান বলল, কিছু না বললে কি হয়? আমি কি বুঝি না? তোমার চোখ তো অন্য কথা বলে। তোমার মন খারাপ আর আমি বুঝবো না? আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? তোমার মন খারাপের কারণ কি? আমি কি তোমাকে ভালোবেসে খুশি রাখতে পারছি না? শাহজাহানের কথায় জেসমিন শাহজাহানের বুকে মাথা রেখে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমি কি বলেছি তুমি আমাকে খুশি রাখতে পারোনি? আমার খুশির কারণ তো তুমি। আমার মন তোমার জন্য খারাপ না, অন্য কারণে। শাহজাহান বলল, মন খারাপ করে থেকো না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাকে কালকে একটা জায়গায় নিয়ে যাব, সে জায়গাটা খুব সুন্দর। তুমি সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। দুই পাহাড়ের মাঝখানে ঝর্ণা আর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী, একদম রূপকথার মতো। আমার কখনো ভীষণ মন খারাপ হলে আমি সেখানে যাই। শাহজাহানের কথায় জেসমিন রাজি হয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন বিকেলে কথা মতো শাহজাহান জেসমিনকে নিয়ে সেই সুন্দর জায়গাটায় গেল। সেখানে যাবার পর জেসমিন দেখল আসলেই জায়গাটা খুব সুন্দর। এত সুন্দর জায়গা, একদম কল্পনার মতো। সেখানে গিয়ে জেসমিন ঘুরলেন, নদীতে নেমে শাহজাহানের হাত ধরে হাঁটলেন। এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে সেখানে দুজনে পাশাপাশি বসে গল্প করতে লাগলেন। জেসমিন শাহজাহানের কাঁধে মাথা রেখে বললেন, জানো শাহজাহান, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসা দিবে। শাহজাহান বলল, তোমার প্রতি অনেক মায়া হয়, ইচ্ছে করে অনেক ভালোবাসতে। তুমি আমাকে যতটা ভালোবাসো ততটাই বেশো। এভাবে আমাকে হাসি খুশিতে রেখো। অবশ্যই রাখবো। আচ্ছা তুমি কিছু খাবে? তোমার জন্য ডাব নিয়ে আসি। ডাবের পানি খেলে তোমার ভালো লাগবে। তুমি এখানেই বসে থাকো, কোথাও যেও না, আমি ডাব নিয়ে আসি। কথাটা বলে চলে গেলেন শাহজাহান। শাহজাহান চলে যাবার একটু পরেই পেছন থেকে একটা ডাক আসে জেসমিনের। ডাকটা শুনে জেসমিন পেছনে ঘুরে দেখলেন শাহজাহান দাঁড়িয়ে আছে, কিন্তু তার পোশাক চেঞ্জ হলো কেমন করে? শাহজাহানকে দেখে জেসমিন বললেন, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে আসলে তুমি? তুমি না আমার জন্য ডাব নিয়ে আসতে গেলে? ডাব কোথায়? আর তোমার পোশাক চেঞ্জ করলা কিভাবে? সাদা পাঞ্জাবি ও জুব্বা পরে আছো, ব্যাপার কি? জেসমিনের কথায় ও অবাক করে বলল, আমি শাহজাহান না, আমি ইয়ামিন। শাহজাহান, মজা করছো তাই না? আমি তো তোমাকে ইয়ামিন মনে করি, তুমি তো আমার ইয়ামিনই। জেসমিনের কথায় ও বলল, আমি সত্যিকারের ইয়ামিন, তোমার বর। এবার জেসমিন দাঁড়িয়ে একটু সিরিয়াস হয়ে বলল, শাহজাহান, তাহলে তুমি আমার ইয়ামিন। তুমি তাহলে এতদিন আমার সাথে অভিনয় করেছিলে? আমাকে কি সারপ্রাইজ দিলে নাকি? জেসমিনের কথায় সে বলল, না আমি কোনো অভিনয় করিনি, আমি তোমার ইয়ামিন। আপনারা কি ভাবছেন শাহজাহান ইয়ামিন? হয়তো ভাবছেন ইয়ামিন শাহজাহানের রূপ নিয়েছিল এতদিন। ভুল জানতেন। জেসমিনও তাই ভাবত। জেসমিন বিশ্বাস করত শাহজাহানই ইয়ামিন। কিন্তু এর ঠিক কিছুক্ষণ পর ঘটল আসল ঘটনা। ইয়ামিন দাঁড়িয়ে আছে, সেই সময় শাহজাহানও ডাব হাতে সেখানে এসে দাঁড়ালো। নিজের চোখের সামনে একই রকম দুজন মানুষ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে জেসমিন বুঝতে পারেন শাহজাহান তাহলে এতদিন সত্যি বলেছে, ও ইয়ামিন না। সত্যিকারের ইয়ামিন আজ ফিরে আসছে। নিজের চোখের সামনে একই চেহারার দুইজনকে দেখে জেসমিন জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। জেসমিন জ্ঞান হারানোর পর ওর আর কিছু মনে নেই। ওর যখন জ্ঞান ফেরে তখন সে দেখে রুমে শুয়ে আছে। জেসমিনের জ্ঞান ফিরতে ও শাহজাহানকে দেখে বলে, কে তুমি, শাহজাহান নাকি ইয়ামিন? জেসমিনের কথায় শাহজাহান বলে, আমি শাহজাহান, আমি ইয়ামিন হতে যাব কেন? ও, এবার বুঝতে পেরেছি, তাহলে উনি মনে হয় ইয়ামিন, তাই না? যাকে আমার মতো দেখতে, যাকে মনে করতে আমি। কিন্তু তোমরা না বলো ও মারা গেছে, তাহলে ও আসলো কিভাবে? শাহজাহানের কথায় জেসমিন কান্না করতে করতে বলল, আমি জানি না, আমি কিছুই জানি না। আমি কি সত্যি দেখলাম নাকি ভুল কিছু? জেসমিনকে কান্না করতে দেখে শাহজাহান জেসমিনকে শান্ত করে বলল, শান্ত হও জেসমিন, কেঁদো না।
আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। একজন মৃত মানুষ কিভাবে ফিরে আসলো। তখন আমি ডাব নিয়ে আসার পর ওনাকে দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম। আমার মতো হুবহু দেখতে উনি। তুমি আমাদের দুজনকে দেখে জ্ঞান হারানোর পর উনি আমার চোখের সামনে বাতাসে মিলে যায়। ওনার সাথে কথা বলার সুযোগ হয়নি। তারপর তো তোমাকে বাড়িতে নিয়ে আসলাম, জ্ঞান ফেরালাম। শাহজাহানের কথায় জেসমিন চিন্তায় পড়ে গেলেন। ইয়ামিন বেঁচে আছে তাহলে ওর মা বাবা ও জিন জাতির সবাই কেন মিথ্যা বলেছিল? সবাই কেন বলেছিল ইয়ামিন মারা গেছে? এর পিছনে আসলে কাহিনী কি? এসব ভাবছে আর কান্না করছে জেসমিন। এসব দেখে শাহজাহানও মন খারাপ করে বসে রইলেন জেসমিনের পাশে। এভাবে মন খারাপের মাঝে দিনটা কেটে গেল। সেদিন রাতে জেসমিন মন খারাপ করে শুয়ে আছে রাতের খাবার না খেয়ে। এটা দেখে শাহজাহান খাবার নিয়ে এসে জেসমিনকে বললেন, জেসমিন ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, ওঠো তোমাকে খাইয়ে দিই। শাহজাহানের কথায় জেসমিন বললেন, না আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। ক্ষুধা নেই বললে তো আর হবে না, না খেয়ে থাকলে কষ্ট হবে না বুঝি, ওঠো। এ বলে জেসমিনের হাত ধরে টেনে বিছানায় বসালেন শাহজাহান আর আলতো করে কপালে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে বলো, নাও হা করো। শাহজাহানের কথা জেসমিন হা করে ভাত মুখে নিয়ে শাহজাহানের বুকে মাথা রেখে ভাত খেতে খেতে বলল, আমার সাথে কেন এমন হলো? আমি এখন কি করব শাহজাহান? জেসমিনের কথায় শাহজাহান বলল, তুমি তোমার মা বাবা ওই জিনটা মানে ইয়ামিনের বাবার সাথে কথা বলে দেখতে পারো। আশা করি সব উত্তর পেয়ে যাবে। এখন এসব চিন্তা করো না, খেয়ে নাও। শাহজাহানের কথায় জেসমিন খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়লেন। গভীর রাত, শাহজাহান ঘুমাচ্ছে। এমন অবস্থায় হঠাৎ জেসমিনের ঘুম ভেঙে যায়। জেসমিনের ঘুম ভেঙে যেতেই তার রুমের মধ্যে কিছু একটা অনুভব করে। সে এদিক সেদিক তাকায়, কিন্তু রুমের মধ্যে কিছুই দেখতে পায় না। এর ঠিক কিছুক্ষণ পর জেসমিন আবারও ঘুমিয়ে যায়। সে আবার ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল তার মনে নেই। হঠাৎ ওর ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা পেয়ে জেসমিন উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝতে পারে সে রুমে নয়, বরং শুয়ে আছে এক অজানা জায়গায়। পাশে ইয়ামিন বসে আছে। নিজেকে অজানায় দেখে জেসমিন ইয়ামিনের দিকে তাকিয়ে বলে, ইয়ামিন? জেসমিনের কথা ইয়ামিন ইশারা দিয়ে বলে, হ্যাঁ ও ইয়ামিন। ইয়ামিনের ইশারায় জেসমিন সোজা ওকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, ইয়ামিন তুমি এতদিন পর কিভাবে ফিরে আসলে? তুমি না মারা গেছ? জেসমিনের কান্না ইয়ামিন ওকে পাশে বসিয়ে বললেন, বিয়ে করে ফেলেছ তাই না? ওই ছেলেটা তোমার স্বামী? হ্যাঁ, কিন্তু আমি ভাবতাম ওটাই তুমি। মনে করতাম শাহজাহানই তুমি, তাই তো বিয়েটা করেছি। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি ও শাহজাহান দেখতে একই হলেও আলাদা কেউ। ইয়ামিন বলল, বিয়ে করে সুখে আছো নিশ্চয়ই? সুখে ছিলাম, কিন্তু তোমাকে দেখার পর সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে শাহজাহান ভেবে সংসার করছিলাম, হাসি খুশি ছিলাম, কিন্তু তুমি সামনে আসায় আমার খুশি চলে গেছে। তুমি এত বছর পর কোথা থেকে আসলে? তোমার মা বাবার সবাই কেন বলেছিল তুমি মারা গেছো? এমনকি তোমার লাশ আমাকে দেখানো হয়েছে। তুমি যদি মারা না যাও তাহলে এতদিন আমার সামনে আসোনি কেন? জেসমিনের কথায় ইয়ামিন মন খারাপ করে বলল, সেটা এক ইতিহাস। এর পেছনে লুকিয়ে আছে একটা রহস্য, যেটা সময় হলে জানতে পারবে। আর এখন জেনেও বা কি হবে? তুমি তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছ। জেসমিন বলল, আমি তো ইচ্ছে করে বিয়েটা করিনি। আমি তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছি। কয়েক বছর পর যখন তোমার মতো হুবহু দেখতে শাহজাহানকে দেখলাম, তখন ভেবেছিলাম শাহজাহানই তুমি, তাই বিয়েটা করেছিলাম। এতে আমার কি দোষ? আমি বুঝতে পেরেছি। আমি এর জন্য তোমাকে দোষারোপ করছি না। ভাগ্য হয়তো আমাদের দুজনকে একসাথে থাকতে দেয়নি। তা যাই হোক, তোমাকে বাইরে নিয়ে আসছে দেখার জন্য, কথা বলার জন্য। আর কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। সকাল হয়ে শাহজাহান তোমাকে না দেখলে চিন্তায় পড়বে। ইয়ামিনের কথায় জেসমিন আরেকবার ইয়ামিনকে জড়িয়ে ধরলেন। জেসমিন ইয়ামিনকে জড়িয়ে ধরার পর ওর কিছুই মনে নেই। ও যেন বেহুশ হয়ে গেল। জেসমিনের যখন হুঁশ ফেরে তখন সে নিজেকে তার রুমে দেখতে পায়। এদিকে শাহজাহান তখন বলে, তোমার ঘুম হলো? তোমাকে দেখে এমনটা লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো জেসমিন? শাহজাহানের কথায় জেসমিন বলল, আমি ঠিক আছি শাহজাহান, আমার না সব এলোমেলো হয়ে গেছে, ভালো লাগছে না। তুমি কিছু মনে না করলে আমি বাবার বাড়িতে গিয়ে কয়দিন থেকে আসতাম। তুমি মা বাবাকে একটু খবর দাও না, ওনারা এসে আমাকে নিয়ে যাক। জেসমিনের কথায় শাহজাহান বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও ওটাই ভাবছিলাম। বাবার বাড়িতে গিয়ে কদিন থেকে আসো, এতে তোমার মন ভালো হবে। আমি বাইরে যাচ্ছি একটু কাজে, তোমার মা বাবাকে খবর পাঠাচ্ছি, ওরা এসে তোমাকে নিয়ে যাবে। আর কিছুক্ষণ পর তুমি মাদ্রাসায় গিয়ে সিরাজকে নিয়ে আসবে, কেমন?
কথাটা বলে জেসমিনের কপালে আলতো করে চুমু দিয়ে চলে গেলেন শাহজাহান। এদিকে মন খারাপ করে বসে রইলেন জেসমিন। ও কি করবে? এই এত বছর পর ইয়ামিন ফিরে আসছে, যাকে ও অনেক ভালোবাসে। এদিকে শাহজাহানও ওকে অনেক ভালোবাসা দিয়ে সুখে রেখেছে। সে কাকে ছেড়ে কার কাছে যাবে এখন? এসব ভাবতে ভাবতে চলে গেল কিছুক্ষণ পর জেসমিন সিরাজকে নিতে মাদ্রাসায় গেলেন। জেসমিন যখন সিরাজকে নিয়ে বাড়িতে আসছেন, তখন আবারও ওই জিন দুজনকে ও দেখতে পায়। সেই জিন দুজন বলছেন, মা, আমাদের সাথে একটু কথা বল, আমরা তোর আসল মা বাবা। সেই জিন দুজনের কথায় জেসমিন বলল, আপনারা কেন আমার পেছনে লেগেছেন? আমার মা বাবা আছে, আমি তাদেরকে আপনাদের কথা জিজ্ঞেস করেছি। ওরা তো বলছে আমি ওনাদেরই মেয়ে, আপনাদের না। জেসমিনের কথায় উনি বললেন, আমি জানি না তোমার মা বাবা কেন এমনটা করছে, কিন্তু আর বেশি দিন তোমাকে ধরে রাখতে পারবে না। কয়দিন পর তোমার বয়স 30 হবে, তখন তোমাকে আমরা ঠিকই আমাদের কাছে নিয়ে যাব। কথাটা বলে সেই জিন দুজন চলে গেলেন। এদিকে সিরাজকে নিয়ে জেসমিন বাড়িতে আসলেন। বাড়িতে চলে আসার পর জেসমিন দেখলেন ওর মা বাবা আসছে ওকে নিতে। মা বাবাকে দেখে জেসমিন খুশি মনে তাদের বসতে ও খেতে দিলেন। খাবার শেষে জেসমিন ও সিরাজ রেডি হয়ে শাহজাহানের মায়ের কাছে বিদায় নিয়ে রওনা করলেন বাবার বাড়ির দিকে। জেসমিন তার শ্বশুর বাড়ি মানে শাহজাহানের বাড়ি থেকে তার বাড়িতে যাচ্ছে অটোতে বসে। অটোতে জেসমিন, সিরাজ ও জেসমিনের মা বাবা। এভাবে বেশ কিছু দূর যাবার পর অটোতে একজন লোক উঠলেন। সে লোকটা জেসমিনের বাবাকে বলে উঠলেন, হে কিরে, কেমন আছিস? চিনেছিস আমাকে? আমি জামাল, কতদিন পর দেখা। সেই লোকটার কথায় জেসমিনের বাবাও তাকে চিনতে পারে। দুজনে ভালো বন্ধু। সেই লোকটা ছোটখাটো ডাক্তার আর কি। তো অনেকদিন পর দুই বন্ধুর দেখা, দুজনে গল্প করছে। গল্পের এক ফাঁকে সেই লোকটা জেসমিনের বাবাকে উদ্দেশ্য করে বলে, তোর তাহলে আর বাচ্চা কাচ্চা হয়নি, তাই না? কি করবি বল, সন্তান দেবার মালিক তো আল্লাহ। তোদের মাঝে সমস্যা আছে, সেটা আমি জানতাম। সেই লোকের কথায় জেসমিনের বাবা একটু কাশি দিয়ে বলল, আরে কি বলিস, আমাদের সন্তান হয়েছে তো। এই যে জেসমিন, ও আমার মেয়ে, আর পিচ্চিটা আমার নাতি। এ বলে ওরা অন্য কথাবার্তা বলতে লাগলেন। এদিকে সেই লোকের কথাটা জেসমিনের বুকে গিয়ে লাগে। উনি কি বলল? তাহলে ওই জিনগুলো সত্যি বলছে? ওরাই কি আমার বাবা মা? এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর জেসমিন ওর মা বাবাকে বললেন, বাবা, অটোতে তোমার বন্ধু কি বলল? তোমরা কখনো মা বাবা হতে পারবে না। তাহলে আমি কে? আমি কি সত্যি তোমাদের সন্তান না বাবা? আরে কি বলিস, আমার বন্ধু মজা করছিল, তুই আমাদের সন্তান। জেসমিন বলল, বাবা, অনেক হয়েছে, অনেক মিথ্যে বলেছ, এবার দয়া করে সত্যি বলো। ওই জিন দুজন আজকেও আমার সামনে এসেছে। ওরা বলছিল তোমরা যতই কথা লুকাও, কিছুদিন পর আমার বয়স 30 বছর হবে, তখন নাকি ওরা আমাকে নিয়ে যাবে। জেসমিনের কথায় ওর বাবা মাথা নিচু করে বললেন, ওহ, তাহলে রহমত তোমাকে সত্যি বলে দিয়েছে? এই বলে ওর মা বাবা কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ মা, এটাই সত্যি। তুই আমাদের মেয়ে না, তুই ওই জিনগুলোর সন্তান। তুই মানুষ না, তুই একটা পরী। আজ থেকে অনেক বছর আগের কথা। আমি এক রাতে বাড়িতে ফিরছিলাম, তখন দেখলাম দুজন লোক একটা বাচ্চাকে নিয়ে কান্না করছে। ওনাদের কান্না দেখে আমি ওদের জিজ্ঞেস করায় ওরা আমাকে বলে, ভাই, আপনি ভয় পাবেন না, আমরা আসলে মানুষ না, আমরা জিন। ওরা জিন কথাটা শুনে আমি বলি, আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনারা এভাবে কান্না করছেন কেন, আর এরকম ছটফট করছেন কেন? মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। তখন আমার কথায় ওরা বলে, আমার ছেলে রাগের মাথায় একটা মানুষের বাচ্চাকে মেরে ফেলেছে। এখন ওই মানুষগুলো একজন কবিরাজকে নিয়ে আসছে। সে কবিরাজ আমার বড় ছেলেকে বন্দি করেছে, এখন আমাদের স্মরণ করছে, তাই আমরা ছটফট করছি। আমরা সেখানে গেলে নিশ্চিত সেই কবিরাজ আমাদের বন্দি করবে, নয়তো মেরে ফেলবে। আমাদের জীবন নিয়ে ভয় নেই, ভয় হচ্ছে আমার কোলে আমার এই মেয়ে বাচ্চাটিকে নিয়ে। ভাই, আপনি আমার একটু উপকার করবেন, আমার এই বাচ্চাটিকে আপনার কাছে রাখবেন। আমাদের কি হয় হোক, ও যেন থাকে। আমরা যদি বেঁচে থাকি তাহলে একদিন না একদিন ওর কাছে আসব। ওদের কথায় আমি একটা শর্ত দিই। আমি ওদেরকে বলি, ঠিক আছে, আমি আপনার ছোট মেয়েটাকে আমাদের সাথে রাখবো, বড় করব। আল্লাহ তো আমাদের কোনো সন্তান দেন নাই। আপনারা যদি বেঁচে ফিরেও আসেন তাহলে কমপক্ষে 30 বছর আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন না। 30 বছর ওকে আমরা আমাদের সন্তানের ভালোবাসা দিয়ে লালন পালন করব। তারপর আপনারা ওকে নিয়ে যেতে পারবেন। আর যদি মারা যান তাহলে ও যতদিন বাঁচে আমাদের সাথেই থাকবে। এই শর্তে তোকে আমার কাছে রাখি। ওরা সত্যি বলেছে, ওই রহমত জিন তোর বাবা। ওরা এত বছর পর হয়তো মুক্ত হয়েছে, তাই তোর কাছে এসেছে। তুই আসলে মানুষ না, তুই একটা পরী। মা বাবার মুখে কথাগুলো শুনে অবাক হয়ে বসে রইলেন জেসমিন। ওর যেন বিশ্বাসই হচ্ছে না ও মানুষ না, ও একটা পরী।
জেসমিনের মন খারাপ দেখে ওর বাবা বললেন, মারে, সত্যি কখনো গোপন থাকে না। আমাদেরই ভুল যে আমরা তোকে এতদিন বলিনি। তোকে আমরা জন্ম না দিলেও জন্মদাতা মা বাবার মতো করে ভালোবাসা দিয়ে বড় করেছি। তোকে হয়তো তোর মা বাবা নিয়ে যাবে, কিন্তু তুই আমাদের ভুলে যাস না, আমরা তোকে অনেক ভালোবাসি। মা বাবার কথা জেসমিন বললেন, বাবা এসব বলো না তো, আমি তোমাদের ছোটবেলা থেকে মা বাবা হিসেবে জানি। আমি তোমাদের কখনো ভুলবো না। আমি অন্য একটা চিন্তায় আছি বাবা। জেসমিনের কথায় ওর বাবা বললেন, কি চিন্তা, কি হয়েছে মা, বলতো আমাদেরকে। এখন বলা যাবে না, সময় হোক, সময় হলে আমি বলবো তোমাদের বললেও তো ভয় হয় আমার, না জানি শুনলে কি করবা। জেসমিনের এরকম কথায় ওর মা বাবা বললেন, মা কোনো সমস্যা হয়েছে কি, শাহজাহান কিছু করেনি তো? মা বাবার কথা জেসমিন বললেন, না বাবা, শাহজাহান খুব ভালো, ও কিছুই করেনি। কথাটা বলে রুমে গেলেন জেসমিন। সেদিন বিকেলবেলার ঘটনা। জেসমিন ওর বাড়ির পাশে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে রইলেন, কেননা জেসমিন জানে ও একা থাকলে ইয়ামিন ওর কাছে আসবে। কথা মতো সেটাই হলো। জেসমিন একা থাকায় ইয়ামিন আসলো সেখানে। ইয়ামিন এসে জেসমিনকে বলল, কি ব্যাপার, বাড়িতে আসলা যে, তোমার কি শরীর খারাপ? ইয়ামিনের কথা জেসমিন বললেন, শরীর না, মন খারাপ। ইয়ামিন, আমার সাথে কেন এমনটা হচ্ছে বলো? তোমাকে হারিয়ে অন্য কাউকে বিয়ে করেছি, এখন বিয়ের পর তুমি ফিরে এসেছ। এরকম একটা পরিস্থিতিতে আরেকটা ঘটনা ঘটেছে। আরেকটা বিষয় জানতে পারছি, আমি না আমার মা বাবার আসল সন্তান না। আমার মা বাবা হলো জিন, আমি নাকি একটা পরী। এখন তুমি বলো তো, এত কিছু জানার পর কিভাবে ঠিক থাকি? জেসমিন, আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমি কি করব বলো? তুমি আমার বিয়ে করা বউ, আমাদের সন্তান আছে। আমি তোমাকে কোনোভাবে ভুলতে পারছি না। তোমাকে ছেড়ে এই কয়েকটা বছর যে কিভাবে ছিলাম সেটা আমি জানি না। ইয়ামিন, আমিও তোমাকে খুব মিস করছি। তোমার জন্য কত যে চোখের পানি ঝরিয়েছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোমাকে মনে করে শাহজাহানকে বিয়ে করেছি। আর কতবার বলবো তোমাকে? আমি এখন কি করব তুমি বলো আমাকে? কি করবা তুমি জানো? আমি শুধু এটা জানি, তুমি শুধুই আমার। আমি তোমাকে আপন করে পেতে চাই, ওই শাহজাহানকে মেরে ফেলতেও পারি। না না ইয়ামিন, এই কথা মুখে এনো না। শাহজাহান খুব ভালো, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। ওর কিচ্ছু করো না। বাবা, নিজের স্বামীর প্রতি এত মায়া, এত টান। আমি বুঝি কেউ না? আমিও তো তোমার আগের স্বামী। ইয়ামিন, এমনটা বলো না। পরিস্থিতির কাছে হেরে গেছি আমি। আমি জানি না এখন কি করা উচিত। তুমি দয়া করে শাহজাহানকে কিছু করো না। আমি ওকে বুঝিয়ে বলছি, আমি দেখি কি করা যায়। জেসমিন, তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমি নয়তো শাহজাহান। তুমি কালকেই শাহজাহানের কাছে যাবা আর কথা বলবা। কাল আমি আবারও আসবো তোমার কাছে, তোমার মতামত জানতে। কথাটা বলে মন খারাপ করে চলে গেলেন ইয়ামিন। এদিকে কান্না ভরা চোখে জেসমিনও চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর জেসমিনের প্রচণ্ড মন খারাপ। এ কেমন পরিস্থিতির মধ্যে পড়ল ও? কাকে ছেড়ে কাকে রাখবে? এভাবে সারা রাত ভেবে জেসমিন একটা ডিসিশন নিয়েই নিলেন। ইয়ামিনের কথা মতো জেসমিন পরের দিন চলে গেলেন তার শ্বশুরবাড়ি শাহজাহানের কাছে। সেখানে যাবার পর শাহজাহান জেসমিনকে বললেন, কি ব্যাপার, তুমি না বললে বাড়িতে কয়েকদিন থাকবে, হঠাৎ চলে এলে যে, কোনো সমস্যা কি? শাহজাহান, বাইরে কোথাও চলো না, বসে একটু কথা বলি, এখানে ভালো লাগছে না। জেসমিনের কথা শাহজাহান বলল, ঠিক আছে চলো। এই বলে দুজনে নদীর পাড়ে গিয়ে বসে রইল। সেখানে যাবার পর শাহজাহান বললেন, বলো কি বলবে? শাহজাহানের কথা জেসমিন বলল, জানো শাহজাহান, কেউ কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসলে তাকে কোনোদিনই ভুলতে পারে না, ভোলার সম্ভব না। আমি এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। একদিকে তুমি, অন্যদিকে ইয়ামিন। ইয়ামিন আমার প্রথম ভালোবাসা, ওকে আমি পাগলের মতো ভালোবাসি। এদিকে আবার আমি তোমাকে সম্মান করি, তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং, এগুলো মুগ্ধ করেছে আমাকে। তোমার জন্য আমার ভালোবাসা যে নেই সেটা কিন্তু না, তোমার জন্য ভালোবাসা আছে, কিন্তু তার থেকে বেশি ভালোবাসা আছে ইয়ামিনের জন্য। আমি ইয়ামিনকে কোনোভাবে ভুলতে পারছি না শাহজাহান। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জেসমিনের কথা শাহজাহান মন খারাপ করে বললেন, ও তাহলে এগুলো বলার জন্য এখানে নিয়ে আসলে? তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পেরেছি। তুমি আমার সাথে থাকতে চাও না, এটা বুঝতে পেরেছি। এখানে আমার কি দোষ বলো তো? তুমি আমাকে দেখে পছন্দ করে বিয়ে করলে, এখন তুমি ছেড়ে চলে যেতে চাইছো। আমার নিষ্পাপ মনটাকে নিয়ে কেন খেলা করলে বলো? শাহজাহানের কথায় জেসমিন কেঁদে ফেললেন। কান্না ভরা চোখে জেসমিন শাহজাহানের হাত দুটো ধরে বললেন, এভাবে বলো না, তুমি অনেক ভালো ছেলে, আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে বিয়ে করেছি ইয়ামিন ভেবে, তোমাকে ভালোবেসেছি ইয়ামিন ভেবে। তুমি যদি ইয়ামিনের মতো দেখতে না হতে তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না, কেননা ইয়ামিনকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। ইয়ামিন আমার প্রথম ও শেষ ভালোবাসা।
আমি তোমার পায়ে পড়ি, তুমি কষ্ট পেও না, আমি ইয়ামিনকে ছাড়া থাকতে পারবো না। জেসমিনের অনুরোধে শাহজাহান হাসতে লাগল। শাহজাহানের হাসি দেখে জেসমিন বললেন, শাহজাহান, হাসছো কেন? শাহজাহান বলল, তুমি জিতে গেছো জেসমিন, তুমি জিতে গেছো। তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি সত্যিকারের ভালোবাসতে পারো। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি বলতে আমি শাহজাহান না, আমি ইয়ামিন। কি? এটা কি সত্যি? তুমি ইয়ামিন হলে আরেকজন যে আমার সামনে আসে, ওকে? ও আমার বন্ধু, আমি ওকে বলেছি আমার রূপ নিয়ে তোমার সামনে আসতে। দেখি তুমি কি বলো, কাকে চাও। কিন্তু তুমি আমার পরীক্ষায় পাশ করেছ, তুমি যে আমাকে মন থেকে ভালোবাসো এটা প্রমাণ করেছ। কথাটা বলে শাহজাহান মানে ইয়ামিন হাত দিয়ে ইশারা দিতেই ওর জিন বন্ধু আসলো সামনে। ওর জিন বন্ধু আসতেই ইয়ামিন বলল, রূপ পরিবর্তন কর। ইয়ামিনের কথায় ওর বন্ধু ইয়ামিন রূপ নিলেন। তখন ইয়ামিন জেসমিনকে বললেন, এই দেখো, এবার বিশ্বাস হলো তো আমি শাহজাহান না, আমি তোমার ইয়ামিন। ইয়ামিনের কথা জেসমিন ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ইয়ামিন, তাহলে শাহজাহানের রূপে ছিলে তুমি? তুমি আমাকে আবারও বিয়ে করেছ? হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে। তুমি আমারই ছিলে, আমারই থাকবে। কিন্তু তুমি এত বছর আমার কাছ থেকে আলাদা ছিলে কেন? আর তোমার মা বাবা সকলে বলেছিল কেন তুমি মারা গেছ? আমি তো তোমার লাশও দেখেছি। এইসব কথার উত্তর আমার বাবা তোমাকে দিবে। ওই যে পেছনে তাকাও, বাবা আসছে। ইয়ামিনের কথায় জেসমিন পেছনে তাকিয়ে দেখলেন ইয়ামিনের বাবা। জেসমিন ইয়ামিনের বাবার দিকে তাকাতে উনি বললেন, মা জেসমিন, তোমার মনে হয়তো অনেক প্রশ্ন, তাই না? আজ তোমার সব প্রশ্নের উত্তর পাবে। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছ, তাই না? মনে করেছ আমি কেন মিথ্যা বলছি। তাহলে শোনো, আমার ছেলে ইয়ামিনের সাথে তোমার বিয়ে হবার কয়েক বছর পর তো তোমার স্মৃতি হারায়। তারপর তুমি আমাদের কাউকে চিনতে না, এমনকি ইয়ামিনকেও না। কিন্তু আমরা তো তোমাকে ভুলিনি, তাই তোমাকে ফিরে পেতে কত চেষ্টা করেছি। তোমার মা বাবাকে কতভাবে বুঝিয়েছি, কিন্তু ওনারা বোঝেনি। তোমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে কত চেষ্টা করেছে। তোমার মা বাবাকে শত অনুরোধ করেও যখন দেখলাম কোনো কাজ হচ্ছে না, তখন আমি হার মেনে নিলাম তোমার মা বাবার কাছে। মা, আমরা জিনজাতি হতে পারি, কিন্তু আমাদেরও বিবেক আছে। আমি তোমার মা বাবাকে খুশি করতে এই নাটকটা সাজিয়েছি। তুমি জানো ইয়ামিন মারা গেছে। আমরা তোমার সামনে অভিনয় করেছি, আসলে ইয়ামিন মারা যায়নি। তোমার মা বাবার খারাপ ব্যবহারে তোমাকে আর ইয়ামিনকে আলাদা করতে আমরা সবাই বলেছি ইয়ামিন মারা গেছে, যেন তুমি তোমার মা বাবার পছন্দ মতো বিয়ে করো। মা জেসমিন, তুমি শাহজাহান ভেবে যাকে বিয়ে করেছ সে আর কেউ না, ইয়ামিন নিজেই। শাহজাহান বলতে কেউ নেই। আমি তোমাকে আর ইয়ামিনকে অনেক বছর আলাদা করে রেখেছিলাম, কখনো মেনেও নিতাম না। এভাবে চলে যেত সময়। কিন্তু আমরা যখন জানতে পারলাম তোমার মা বাবা হলো জিন, তুমি জিনদের সন্তান, তখন আমি আবার তোমাকে মেনে নিলাম। তুমি মানুষের সন্তান হলে তোমাকে আর মেনে নিতাম না। তুমি জিনদের সন্তান বলে ইয়ামিনের সাথে নতুন করে বিয়ে দিয়েছি। এই হলো আসল কাহিনী। আশা করি সবটা জানার পর আমাকে ভুল বুঝবে না। সব ঘটনা শুনে জেসমিন কান্না করতে করতে বললেন, বাবা, আমি আবারও ইয়ামিনকে ফিরে পেয়েছি, ওকে আর হারাতে চাই না। আমার মানুষ মা বাবা যদি আবারও কিছু করে ইয়ামিনের কাছ থেকে আমাকে কেড়ে নেয়। জেসমিনের কথায় পেছন থেকে ওর মা বাবা বললেন, আমাদের এতটা খারাপ ভাবিস না। মানলাম আমরা ভুল করেছি, কিন্তু পরে ভুলটা বুঝতে পেরেছি। আমরা কিন্তু জানতাম শাহজাহানই ইয়ামিন, জেনে শুনে বিয়েটা দিয়েছি। ইয়ামিনের বাবা বিয়ের দিনই আমাদের সব খুলে বলেছে। আমরা জেনে শুনেই তোকে আবারও ইয়ামিনের সাথে বিয়ে দিয়েছি। মা বাবার কথা জেসমিন ওদের জড়িয়ে ধরে বললেন, তাহলে তোমরা সবাই জানো মাঝখান থেকে আমি বোকা হয়ে গেলাম এতদিন। ইয়ামিন বলল, আমি সবাইকে বারণ করেছিলাম বলতে। আমি দেখলাম তুমি আমাকে সত্যি করে কতটা ভালোবাসো, কিন্তু তুমি প্রমাণ করেছো তোমার ভালোবাসা কতটা গভীর, কতটা সত্যি। এ বলে ইয়ামিনের বাবা, জেসমিনের মানুষ মা বাবা ও জিন মা বাবা ও সিরাজ সবাই চলে গেলেন জিনরাজ্যে। জিনরাজ্যে যাবার পর ধুমধাম করে ইয়ামিন ও জেসমিনের বিয়ের অনুষ্ঠান করে রাজ্যের সকল জিনপরিদের খাওয়ানো হলো। জিনরাজ্যে যাবার পর জেসমিন ও ইয়ামিন আবারও সুখে সংসার করতে লাগলেন। জেসমিন তার জিন মা বাবার পাশাপাশি মাঝে মধ্যে তার মানুষ মা বাবার কাছে আসতেন, দেখা করতেন। এভাবে জেসমিন ও ইয়ামিনের ভালোবাসায় পূর্ণতা পেয়ে গল্পটি এখানেই শেষ হলো।